খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, আমার হীরামন পাখি আমার প্রাণপ্রাণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যিনারা পেছনে দাঁড়িয়ে আছেন আপনারা বসেন, সবাই বসেন। এখনো বসার জায়গা আছে, দাঁড়িয়ে থাকবেন কেন? বসেন। আশেপাশে যিনারা দাঁড়িয়ে আছেন আল্লাহর হস্তে বসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূর্য যারা গ্রহ তারা আল্লাহ নাম
পাগল পারা, চাঁদ সূরজার গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় ওয়ালিয়া কেন্দ্রীয় কবরস্থান কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ কফিল উদ্দিন, সাবেক উপজেলার সম্মানিত চেয়ারম্যান এবং আগামীতে জাতীয় সংসদ সদস্য প্রার্থী, আমরা সকলেই তার জন্য প্রাণ খুলে দোয়া করব। তুইজ্জমান তাশার ওসিলায় আল্লাহ পাক তাকে ইজ্জত দান করুক, জোরে কোন আমিন। এবং তার ছোট ভাইয়ের আগামীকাল একটা রায় দেওয়ার কথা আছে। অন্যায়ভাবে মিথ্যা মামলায় তাকে অযথা কেস করা হয়েছে, আমরা সকলেই জানি। 15.5 বছর বাংলাদেশে কি হয়েছে, ঠিক কিনা বলেন? তো রায়টা যেন আল্লাহ পক্ষে দান করে। আমি আজকের এই মাহফিলের সমস্ত সুধীবৃন্দুকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে মাঝখান থেকে কিছু সময় বৃষ্টি হলো, ঠিক কিনা বলেন? যখন বৃষ্টি শুরু হলো আমার মনেই হচ্ছিল না যে আজকে মাহফিল হবে। তো যাই হোক, বৃষ্টির পরেও আবার আলোচকগণ আলোচনা করলেন। দীর্ঘ সময় পরে আমি মঞ্চে আসলাম। ভাঙ্গা ভাঙ্গা মাহফিল দেখতেছি, অনেকেই রাস্তায় ঘুরতেছে, আমি দেখলাম আসার টাইমে। আর মাইকের শব্দটা আমি যেখানে আছি ওখান থেকে কিছুই শোনা যায় না। এখানে যে মাহফিল হচ্ছে এটা বোঝাই যাচ্ছে না বাইরে থেকে। অসংখ্য হরন লাগাইছে কিন্তু সাউন্ড কম, বুঝি না। তো যাই হোক, আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি শারীরিকভাবে কিছুদিন হলে একটু অসুস্থ। বিশেষ করে কোরআনের মাহফিলে যখন বয়ান করতে আসি, আলোচনা করতে আসি, প্রথম 10 থেকে 15 মিনিট আমার গলাটা একটু খুশখুশ করে। 10 থেকে 15 মিনিট পরে আবার ঠিক হয়ে যায়। এই শুরুটাই আমার জন্য খুব একটা অস্বস্তিকর হয়েছে। তো যাই হোক, যে আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? আপনারা যদি আমার প্রশংসা করেন আপনাদের কোনোই লাভ হবে না, কিন্তু আমার দাওয়াত বেশি হবে, ঠিক কিনা বলেন? আপনারা যদি নেতার প্রশংসা করেন
আপনাদের কোনোই লাভ হবে না। নেতার সামনে ইলেকশনে ভোট বেশি পাবে। আপনারা কোনো ডাক্তারের প্রশংসা করেন, আপনাদের কোনো লাভ নাই, ডাক্তারের রোগী বাড়বে। কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনোই লাভ নাই। কারণ আমরা যদি আল্লাহর প্রশংসা না করি আল্লাহর কোনো ক্ষতিও নাই। কিন্তু যারা প্রশংসা করলাম তারা আমরা এত লাভবান হলাম যে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহর নেকি দিয়ে পরিপূর্ণ করে দিল। এই যে সুবহানাল্লাহ বললেন, এই সুবহানাল্লাহ বলে আপনারা কতটুকু লাভবান হলেন জানেন? বসে আছেন, এই জায়গাটার নাম কি? বড় আলিয়ার মাহফিলের ময়দানে বসে আছেন, কিন্তু সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আপনাদের নামে আল্লাহ একটা গাছ লাগাইলো জান্নাতের বাগানে। বিশ্বাস হয়েছে? আপনারা মনে করতেছেন এইটা কেমন কথা? বসে আছি কোথায় আর গাছ লাগলো কোন জায়গায়? আল্লাহ রাসূল বলেছেন তিনটা তাসবিহ যে মানুষ অনায়াসে জবান থেকে বের করে দেয় সে যত বড়ই পাপী হোক মৃত্যুর সময় ঈমানের সাথে সে মৃত্যুবরণ করে। তার মধ্যে একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। আজকে বাংলাদেশের সব দলের ভিতরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আছে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহু আকবার নাই। দেখবেন বহু দলের বহু মিছিল আমরা দেখছি, আল্লাহু আকবার আছে। বলেন তো আল্লাহু আকবার দিলে শয়তান খুশি হয় না বেজার হয়? কেন বেজার হয়? আপনি যদি সারা জীবন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করেন শয়তান আপনার কাছেই বসে থাকবে, কিন্তু যে আল্লাহু আকবার বলবেন শয়তান এত জোরে দৌড় মারবে, রাসূল বলেছেন ওর পিছন দিয়ে বাতাস বের হয়। সবাই বললেন না? কারণ বাংলাদেশের যে দল বিদায় নিছে ওই দল সবচেয়ে বড় দল ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু ওদের মিছিলের মধ্যে কোনোদিন আল্লাহু আকবার শুনছেন? আমরা গত কয়েক বছর আগে চিটাগাঙ্গে একটা বিএনপির অনুষ্ঠানে সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান হুম্মাম কাদের চৌধুরী কি যেন হঠাৎ নারায়ে তাকবীর বলে ফেলেছেন, জোরে কোন ঠিক কিনা? সামনের বিএনপিরা সবাই বলেছিল আল্লাহু আকবার। কারণ বিএনপি এমন একটা দল যার প্রতিষ্ঠাতা হচ্ছেন আল্লাহর ওলি, জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আমি কয়েকবার হজ করতে গিয়ে দেখেছি আরাফার ময়দানে যে গাছগুলো মানুষকে ছায়া দান করে এই গাছগুলো সমস্ত গাছ রোপণ করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, জোরে কোন সুবহানাল্লাহ। এবং প্রত্যেক বছর আরাফার ময়দানের খুতবার ভিতরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দোয়া করা হয়। এবং যারা গাছের ছায়ায় বসে, নিমের গাছ তো, গাছের নাম দিতে নিম গাছ না, জিয়া গাছ। হ্যাঁ, জিয়া গাছ। আর এই বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষমতা একমাত্র আল্লাহ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন, জোরে কোন কথা ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করছেন। তো সেই দলের লোকেরা এখন হুম্মাম কাদের চৌধুরী লিল্লাহ তাকবীর করে হেলে দিয়েছে, সবাইকে আল্লাহু আকবার। তো মঞ্চে কিছু বড় বড় নেতা বসে ছিল, আমি দেখছি। ওনাদের কাছে বলা হলো যে আল্লাহু আকবার তো আপনাদের স্লোগান না, এইটা হঠাৎ যে বলে ফেললো কারণ কি? তো বলতেছে বলে যখন ফেলেছে আমাদের কোন আপত্তি। আপনারা বলেন তো আওয়ামী লীগের মিছিলে যদি নারায়ে তাকবীর কেউ বলে আল্লাহু আকবার তো কেউ বলবেই না, বরং ঘাড় ধরে বার করে দিবে, জোরে কোন কথা ঠিক কি না? কারণ কি? কারণ হলো শয়তানের দল যারা আল্লাহু আকবার স্লোগান দিবে না তারা, জোরে কোন ঠিক? এই জন্য মাঝে মধ্যে আজকে আল্লাহু আকবার আপনাদেরকে তাকবীর দেওয়া লাগবে। আপনাদের অসুবিধা আছে? বিশেষ করে বক্তা যখন কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বলতে হবে আল্লাহু আকবার। কেন বলবেন? বলার কারণ হলো ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের আয়াতের তেলাওয়াত শুনলে মানুষের ঈমান বাড়ে না কমে? কার কথা?
তো ঈমান বাড়ার লক্ষণ কি চুপ থাকা? আমরা 15.5 বছর চুপ হয়ে গেছিলাম, চুপ চুপ। আমার ভাই কবির উদ্দিন যে বললেন সবাই চুপ হয়নি, আমি কিন্তু হাসিনার সময় হক কথা বলা ছাড়িনি। আমার ক্যাসেট আপনারা দেখেন, এবং আমি হয়তো ডাইরেক্ট বলিনি, অ্যাঙ্গেলে মার দিছি, ধরে কারো কথা ঠিক কিনা, কারণ হক কথা বলাই লাগবে। তো যাই হোক, আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনারা বুঝবার পারছেন? আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মারা যায়, মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের সাভারের খবর কি? যদি আওয়ামী লীগ মরে, না না না, আমি তো দেখছি যে মানুষ হাসিনার মুখের উপরে কথা না বললো ফেসবুকে কিন্তু ঠিকই মারছে, জোরে কোন কথা ঠিক কিনা? এই যে কিছুদিন আগে মতিয়া চৌধুরী মারা গেল, আমি ওনার মরার খবর ফেসবুকে দেখার পরে কমেন্টে গেলাম, দেখি তো কমেন্ট কি লিখছে। প্রায় 208টা কমেন্ট পড়লাম, একটার মধ্যে ইন্না লিল্লাহ নেই, সব হচ্ছে আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল আওয়ামী লীগ কি মানুষ না? এরা বললে ইন্না লিল্লাহ কেন আসে না? এই জন্য আসে না, ওরা প্রত্যেকটা মানুষকে এত অত্যাচার করেছে, ওদের মৃত্যুতে মানুষ খুশি হয়, ধরে করে কথা ঠিক কিনা? আমি সেই ইন্না লিল্লাহ নিয়ে আজকে আপনাদের সামনে তাফসীর করব। আজকে একটু প্রাণ ভরে শোনেন তো, যে মরার পরে আমরা যে আয়াত বলি, এটা কি আসলে মরার পরে বলার জন্য আল্লাহ বলেছে না কি জন্য বলেছে, এটা আমাদের জানা লাগবে। আল্লাহ বলতেছেন ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগে বাংলা অর্থ শোনেন, তারপরে তাফসীর হবে। ইজা মানে যখন, ইজা মানে কি? আসাবাতুহুম মুসিবাহ, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে। ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আপনারা বলেন তো, এই আয়াত কি মানুষ মরার পরে পড়ার জন্য না বিপদ আপদে পড়ার জন্য? তাহলে আমরা মরার পরে পড়ি কেন? না, এটা আজকে ক্লিয়ার হওয়া লাগবে। আমি তো হিসাব করে দেখছি, আবু সাইদের মতন, মুগ্ধর মতন, ইয়ামিনের মতন যে সমস্ত ছাত্ররা দুনিয়া থেকে বিদায় নিল, ওদের মরা বিপদ নয়, মরার সঙ্গে সঙ্গে 8টা জান্নাতের দরজা খুলে গেছে, বলে কোন কথা ঠিক কিনা? তার মানে মনে হচ্ছে সব মরা মরা না। আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমি বহু আলেমকে বলছি, বহু আলেম, আমার যারা ওস্তাদ তাদেরকে বলছি, আমার যারা বন্ধু বান্ধব আলেম ওলামা তাদেরকে বলছি। আমি আগে আলেম ওলামার কাছ থেকে ক্লিয়ার হয়েছি, তারপরে সাধারণ লোক তো বুঝি না। তো আমার আগে ওস্তাদকে বললাম, তিনি আমাকে তাফসীর পড়াতেন। আমি বললাম হুজুর, এই যে বিপদ আপদের আয়াত আমরা মানুষ মরলে পড়ি কেন? তার ওস্তাদ বলতেছে আগে থেকে হয়ে আসতেছে, তুমি ওর নতুন করে ফিতনা বাঁধাচ্ছ কেন? আপনারা বলেন তো, তারাবির নামাজ আগে থেকে 20 রাকাত হচ্ছে না? এই মাঝে মধ্যে 8 রাকাতের একটা ফিতনা আছে না? আছে না? তা আমার ওস্তাদ বলতেছে আমরা সেই দাদার আমল থেকে মানুষ মরলে ইন্না লিল্লাহ বলে আসতেছি, তুমি আবার এটা ফিতনা বাঁধাও কেন? ফিতনা তো না হুজুর, কারণ আল্লাহ যেখানে ডাইরেক্ট বলতেছেন যখন বিপদ আপদ মুসিবত আসবে ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহ। তা আমরা মানুষ মরলে পড়ি কেন? তা আমার ওস্তাদ বলতেছে মানুষের জীবনে সবচাইতে বড় বিপদ হলো মরে যাওয়া। আচ্ছা, আমার ওস্তাদের সাথে কি আপনারা একমত? আপনাদের কি মনে হয়, মানুষের জীবনে সবচাইতে বড় বিপদ মরে যাওয়া না ঈমান নিয়ে বাঁচা থাকা? ও যে একজন মুকুট মাছ দিয়ে আছে, ভাই মুখটা বার করেন তো দেখি। হ্যাঁ, কি সুন্দর দাঁড়িয়ে, কি সুন্দর চেহারা। আপনি মুকুট মাছ দিয়ে থাকলেন, আপনি আমাকে দেখলেন, কিন্তু আমি আপনাকে দেখতে পেলাম না।
এখন কি আর করোনা আছে নাকি? করোনা আছে? যে কয়েকজনে আপনারা ওদের পিছনে ওনারা বসছে, অত পিছনে বসার মাঝখানে গ্যাপ রাখছেন কেন? না না, আপনার কি আলাদা দল নাকি? যত দলই হন, মসজিদের মধ্যে কোনো দল চলবে না, কোরআনের মাহফিলে কোনো দল থাকবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, আওয়ামী লীগের মধ্যে যারা নামাজ পড়ে, বিএনপির মধ্যে যারা নামাজ পড়ে, জামাত ইসলাম যারা নামাজ পড়ে, পীর মুরিদি যারা নামাজ পড়ে, এরা যখন মসজিদের মধ্যে ঢোকে তখন কি বলে যে আমরা দল করি? আওয়ামী লীগ সামনে কাতার, বিএনপি 2 নম্বর কাতার, জাতীয় পার্টি 3 নম্বর কাতার, আর জামাত ইসলাম যুদ্ধ অপরাধী এরা 4 নম্বরে থাকে। এরকম করে দেখছেন? বরং আমি নিজের চোখে দেখা, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি। আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে গেছে, জামাত ইসলাম টান দিয়ে বলতেছে কাতার চিনিস না, কাতার চিনিস না। একবার আওয়ামী লীগ বলবে না যদি আমরা টান লিখে, কারণ মসজিদের মধ্যে যখন কেউ ঢোকে তখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত থাকে না, সবাই কাদের সঙ্গে কাঁধ মিলায় এক কাতারে নামাজ পড়ে। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনের মাহফিলে যখন আমরা আশাই পড়ছি তখন আমরা কোনো দলাদলি করবো না। আমরা দল হবো কয়টা? একটা। আমরা ভিতরে কয় দল? মরে গেলে কয় দল? এই যে আপনারা গোরস্থান বানাচ্ছেন, আমাদের এলাকায় তো এরকম গোরস্থান নাই। যাই যেখানে মরে তার বাড়ির সামনে না ঝোপঝাড়ের মধ্যে কবর দেয়, পারিবারিক গোরস্থান। আপনারা কি পারিবারিক রাখছেন যে মরার পরও আপনারা এক জায়গায় থাকবেন? আল্লাহ রাসূল যখন জান্নাতুল বাকি তৈরি করলেন, সাহাবীরা বললেন হুজুর এই যে গোরস্থান আপনি তৈরি করলেন কারণ কি? বলে সবাই আমরা একসঙ্গে থাকতে চাই। আচ্ছা, একসঙ্গে থাকার মধ্যে লাভ কি? বলে লাভ হলো, আপনাদের বোঝানোর জন্য বলতেছি, মনে করেন গরমের দিনে ওয়াজ করতেছি, তা আমার শরীর ঘামা দেখে আমার এক ভক্ত একটা পাকা নিয়েছে আমাকে বাতাস করার জন্য, এসে এরকম ঘুরাচ্ছে, আমাকে নিয়ত করে বাতাস করতেছে, কিন্তু আমার আশেপাশে যারা আছে তারা কি বাতাস পাবে না? নিয়তকে নিয়ত আমি, কিন্তু পাশে থাকার কারণে তারাও বাতাস পাচ্ছে। তো একই গোরস্থানের মধ্যে যদি একজন আল্লাহওয়ালা বান্দা ঘুমায়, তাকে যখন আল্লাহ রহমতের বাতাস দেয়, সমস্ত কবর রহমতের বাতাস পায়। এজন্য ভিন্ন ভিন্ন না থাকে একত্রে থাকা ভালো না খারাপ? তো মরে গেলে আমরা এক গোরস্থানে থাকবো, বাঁচা থাকতে কয় জায়গা? হ্যাঁ, এই জন্য সবাই একদল হয়ে কথাগুলো শুনবেন। আমার ওস্তাদ বলতেছে মানুষের জীবনে মরাটাই বড় বিপদ, এই কারণে মৃত্যুর খবর শুনে বিপদের আয়াত পড়ে। আমি ওস্তাদের কথার সাথে একমত হতে পারলাম না। কেন পারলাম না? কারণ তাফসীরে খাজিরের ভিতরে একটা ঘটনা আছে। সে ঘটনা হলো আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো মুসা কালিমুল্লাহ। তিনি মাঝে মধ্যে একটা পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন। আপনারা কি পাহাড়ের নাম শুনছেন? কি নাম? তুর পাহাড়। তো একদিন মুসা নবী তুর পাহাড়ের কাছে গিয়ে দাঁড়িয়ে আছেন। তো আল্লাহ বলে, মুসা তুমি মনে হয় কিছু বলবার চাও, যার কারণে তুমি দাঁড়া আছো। মুসা বলতেছে, আল্লাহ আমি কি বলবার চাই এটা বলার আগেও যিনি জানে তিনি হলেন আমার আল্লাহ। ধরে কর কথা ঠিক কিনা? আপনারা বলেন তো আমার মনের মধ্যে কি গল্প হয় আল্লাহ জানে কি জানে না? বলার পরে জানে না, বলার আগেও জানে। দলিল কি? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ বলে মুসা জানার পরেও আমি জানতে চাই। মুসা বলতেছে, আল্লাহ তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। আল্লাহ বলে, মুসা কি প্রশ্ন করবা? মুসা বলতেছে, আমার যা আছে তোমার তা নাই। মুসা আল্লাহকে বলতেছে, আমার যা আছে তোমার তা নাই। আল্লাহ বলে, মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু তোমার মৃত্যু নাই। আল্লাহ বলতেছে, ঠিকই তো তাই রে। মুসা বলতেছে, আল্লাহ তুমি যতই ক্ষমতার মালিক হও, তুমি মারতে পারবা কিন্তু মরতে পারবা না। আর আমি মুসা, আমার কোনো ক্ষমতা নাই, মারার কোনো ক্ষমতা আমার নাই, তবে আমি মরে যাব। মরার যে মজা সেটা আমি মুসা পাবো, কিন্তু তুমি আল্লাহ পাবা না। আপনারা বলেন তো, মরার একটা মজা আছে, আছে না নাই? না মরলে কেমনে বুঝবেন? না মরলেও বোঝা যাবে, কারণ কোরআনের আয়াতের মধ্যে বলা হয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা আলেমদের বলেন জায়গা শব্দের অর্থ হচ্ছে মজা, জায়গা শব্দের অর্থ হলো স্বাদ। প্রত্যেকটা আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে।
গোস্তের স্বাদ কেমন, মাছের স্বাদ কেমন, ডিম ভাজির স্বাদ কেমন, এরকম একটা আলাদা স্বাদ আছে না নাই? ধরে কেন আছে নাই? তো জায়গা শব্দ হলো স্বাদ, তাহলে মরার তো মজা আছে। আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে 1 নম্বর নিয়ামতের নাম হলো মৃত্যু। সুবহানাল্লাহ বলেন না কেন? মুসা বলতেছে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে যত নিয়ামত দিয়েছেন, নবী বানাছেন, কালিমুল্লাহ ডিগ্রি দিয়েছেন, বহু নিয়ামতের মালিক করেছেন আল্লাহ, সমস্ত নিয়ামতের মধ্যে 1 নম্বর নিয়ামত হলো মৃত্যু। আল্লাহ বলে মুসা মানুষ মরবারই চায় না, আর সেই মৃত্যু তোমার কাছে নিয়ামত মনে হয়? মুসা বলতেছে আল্লাহ 3 কারণে মৃত্যুকে আমি ভালোবাসি। কয় কারণে? মৃত্যুকে ভালোবাসি রে, ভালোবাসি। আল্লাহ বলে মুসা তাহলে কারণগুলো বলো। মুসা বলতেছে আল্লাহ 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আচ্ছা আপনারা যে সবাই জান্নাতে যাবার চান, এখানে এমন কোন পাগলাও নাই যে জান্নাতে যাওয়ার চায় না, এরকম কেউ আছে? আমরা সবাই জান্নাতে যাওয়ার চাই, যেরকম চাই। আল্লাহ যদি বলে যাও, আল্লাহ যদি বলে যাও তো কিভাবে যাবে? বুঝবার পারেন নাই? জান্নাতে যাইতে গেলে মরা লাগবেই, যার প্রমাণ হলো লাইলাতুল মিরাজে রাসূল যখন বাইতুল মুকাদ্দাসের ভিতরে 2 রাকাত নামাজ পড়ালেন, আমাদের নবী কিন্তু বাইতুল মুকাদ্দাস 2 রাকাত নামাজ পড়াইছেন, আর সেই বাইতুল মুকাদ্দাসের জন্য ফিলিস্তিনকে ইসরায়েলরা যেভাবে হত্যা করতেছে, সৌদি আরব পাশে বসে আছে, কিছুই বলতেছে না। দরকার কথা ঠিক কিনা? আরে আমাদের হাসিনা কিন্তু যখন আসিল তখন ফিলিস্তিনের পক্ষে কথা বলছে। আমি যখন ঢাকার থেকে বগুড়ার যাই, মাঝে মধ্যে গাড়ি যখন ওভারব্রিজ দিয়ে যায়, তখন হাসিনার কথা মনে হয়। মানে বগুড়াতে যারা আজ থেকে 10 বছর আগে মারা গেছে, এখন যদি আল্লাহ 1 দিনের জন্য জেতা করে পাঠায়, ওরা কবি কি লন্ডন না বগুড়ারে? আমাদের বিএনপির সময় বগুড়ার কোনো উন্নয়ন হয়নি, এখন যা দেখবেন তল দিয়ে গাড়ি যাচ্ছে, ওপর দিয়ে বাদ যাচ্ছে, কি অবস্থা! কে কোনো ঠিক রে? এরা মারাত্মক অ্যাঙ্গেল একটা পেঁয়াজ মারতেছে, আপনার বুঝা? কারণ কত হাজার কোটি টাকা ঋণ করছে, ঋণের খবর আপনার জানেন? এটা শোধ করবি কে? ডক্টর ইউনূস তো এমনি চান্দে আরো চান্দে হয়ে যাচ্ছে। তোর কোন কথা ঠিক কিনা? তা আপনাদের বা আমরা যদি জান্নাতে যাওয়ার চাই তাহলে মরা লাগবে, জোরে কর ঠিক কিনা? এই মুহূর্তে আমি আপনাদেরকে বলবো জান্নাতে যদি যাবার চাই কি চাই, আপনারা বলবেন মরতে চাই। ভাই আপনি বলবেন জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। খালি মরতে চাই না হলে হাসিনা এত বছর হামাকড়কে অত্যাচার করছে, ধরে কোন কথা ঠিক কিনা? খালি পলে পলে থাকবো। সর্বপ্রথম আমাদের রংপুরের, সে রংপুরকে যে গাড়ির ব্যবসা করে, তো রংপুরের প্রথম যে গাড়ি ঢাকাতে আসতেছিল সে গাড়ির নাম হলো মফিজ। গাড়ির নাম কি? মফিজ। এখনো রংপুরের লোককে মানুষ বলে মফিজ, অথচ মফিজের এলাকায় সর্বপ্রথম বাতিলের বিরুদ্ধে জীবন দিয়েছে তার নাম হলো আবু সাইদ। জোরে বলেন নাম কি? আমার গ্রাম সম্পর এক চাচাতো ভাইয়ের ছেলে হয়েছে, তা আমারে কয় হুজুর আপনি তো আলেম মানুষ, একটা ভালো নাম রাখেন তোমার ছেলে। আমি বললাম তোমার ছেলের নাম রাখো আবু সাইদ। বলার সাথে সাথে খুব খুশি, কেমন মনে নেই আবু সাইদের কথা। ও আমার চাচাতো ভাই তার ছেলের নাম আবু সাইদ রাখছে। ওটা শোনার পর ওই গ্রামে আরো 3টা ছেলে হয়েছে, প্রত্যেকটা ছেলের নামে আবু সাইদ। আমাদের পাড়ার মধ্যে রব উঠে গেছে, আবু সাইদের বাপ উত্তরে আছে, আবু সাইদের বাপ পশ্চিমে আছে, আবু সাইদের বাপ পূর্বে আছে, আবু সাইদের বাপ দক্ষিণে আছে, 4 দিকে 4টা আবু সাইদের বাপ। আমি বলছি এবার যদি কোনো ছেলে হয় আর আবু সাইদ না, মুগ্ধ রাখবে না ইয়ামিন রাখবে, খালি একই নাম রাখলে হবে। তা আমার গ্রাম সম্পর্কে খালা, তারা মেয়ের একটা মেয়ে হয়েছে, তা আমারই কইছে বাজান তুমি হুজুর মানুষ একটা ভালো নাম রাখো তো। আমি বললাম খালা আপনার যখন নাতনি হয়েছে তখন নাতনির নাম রাখেন হাসিনা, যেই খুশি হাসিনা। আমার খালা কই তুই আলেম না জালেম রে?
তোর কাছে একটা ভালো নাম চাইলাম আর তুই কইলি হাসিনা। আমি বললাম খালা আবার তো হাসিনা, হাসিনা একটা খুনি। আমি তখন কান ধরে তওবা করে বললাম, আল্লাহ, মানুষ হাসিনার উপর যে খেপা খেপছে, 100 বছরে কোন নারী মেয়ে জন্ম নিলে তাদের নাম কেউ হাসিনা রাখবে না। ধরে গন্ধটা ঠিক না? কি বুঝতেছেন? হাসিনা কিন্তু মরেনি, ভারতের চলে আছে। আবু সাইদ কিন্তু মারা গেছে, তারপরে পাড়ায় পাড়ায় আবু সাইদের জন্ম হচ্ছে। ধরে গন্ধটা ঠিক? একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর কারণ হলো, না মরলে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যদি যাবার চাই, মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। সেটা বুঝাইতে গিয়া বলতেছি, বাইতুল মুকাদ্দাস লাইলাতুল মিরাজ আমাদের নবী 2 রাকাত নামাজ পড়াইছেন। পড়েছেন না পড়াইছেন? নামাজ যখন শেষ হলো তখন আল্লাহ নবী বললেন, জিবরাইল, আমার পিছনে যারা নামাজ পড়লেন তারা কারা? জিবরাইল বললেন, হুজুর, 1,24,000 নবী রাসূল আপনার পিছনে আজকে মুসল্লি হয়েছে। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল, আমি একটু তাদেরকে দেখবার চাই। দেখা যাবে না? তখন জিবরাইল আলাইহিস সালাম একটা চকিয়া নিয়ে আসলেন, বললেন, হুজুর, আপনি আর উপরে ওঠেন। আর সমস্ত নবীদেরকে বললেন, আপনারা যদি বিশ্ব নবীকে দেখতে চান তাহলে তার দিকে তাকায় দেখেন। সমস্ত নবী রাসূল নবীর দিকে তাকায় আছে, নবীও সবাইকে দেখতেছে। কিন্তু সমস্ত নবীদের মধ্যে নবী দেখতে পেলেন একজনের মুখ কালো, একজনের মুখ কালো। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল, সব নবীর চেহারা থেকে নূর বের হচ্ছে, আর ওই নবীর চেহারা মলিন কেন, কালো কেন? তো বলে, হুজুর, তাহলে আপনি তাকে জিজ্ঞাসা করেন। আল্লাহ রাসূল নবীকে কাছে ডাকলেন। ডাকার পরে বললেন, মা ইসমুকা, আপনার নাম কি? কি হয়েছে বাজানে? হয়েছে করেন কেন? এই বাচ্চারে বসো, যাও বসো। এই ছোট ছোট বাচ্চাদের একটা সমস্যা আছে জানেন? অধিকাংশ বাচ্চারা হলো সিজার করা। যেরকম কি করা? এই সিজার করার বাচ্চারা অস্থির, এরা কোনো জায়গায় থাকতে পারে না, অস্থির। এই অস্থির হওয়ার পিছনে কারণ তো আমরাই কারণ ভাই। কারণ এই স্টেজের উপর যত মানুষ আমরা আছি, আমরা কিন্তু সময়ের মানে জন্মের সময়ে জন্ম নিয়েছি আমরা। মানে যেদিন আমাদের জন্ম হবে ওই দিনে আমরা দুনিয়াতে আইছি। আর এই সিজার করা গুলা এরা জন্মের কমপক্ষে 2 দিন 3 দিন আগে জন্ম হচ্ছে। কারণ নরমালি 3 দিন পরে হতো, কিন্তু ওর মায়ের অধৈর্য থাকার কারণে, চিল্লাচিল্লির কারণে পেট কেটে বাইর করে দেখে ঘুমই ভাঙে। তো বাচ্চা ঘুমের মধ্যে আছে, ডাক্তার কি করে, তখন পাও ধরে। আমি দেখছি নিজে, পাও ধরে এরকম একটা ঘুরেন দেয়, যেই ঘুরেন দেয় করে খান্দা ওঠে। এই যে মাথার ঢাকি খায়, মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া কান্না বন্ধ হয় না। জোরে জোরে কথা ঠিক কি? এই ছোট ছোট বাচ্চারা অধিকাংশ সিজার খায়। এরকম তো ভালো করে বসাবার পারবেন না আপনারা, খালি দৌড়াদৌড়ি করবে। পারলে কাছে বসান, পারলে যদি পারেন তাহলে কাছে বসান। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী সেই মলিন চেহারার নবীকে কাছে ডেকে বললেন, আপনার নাম কি? বলে, আমার নাম হলো ঈসা রুহুল্লাহ। তাহলে সমস্ত নবীর চেহারা দিয়ে নূর বের হয়, আপনার চেহারা মলিন কেন দেখি? ঈসা বলতেছে, সমস্ত নবী রাসূল জান্নাত থেকে আপনার পিছনে নামাজ পড়তে এসেছে। সমস্ত নবী রাসূল জান্নাত থেকে আপনার পিছনে নামাজ পড়তে এসেছে, কিন্তু আমি তো জান্নাত থেকে আসতে পারিনি। তা আল্লাহ নবী বললেন, আপনি কেন জান্নাত থেকে আসতে পারলেন না? ঈসা নবী বলতেছে, আমি যে এখনো মরিনি। আপনার বলেন তো, ঈসা নবী কি মরছে? আমি তো মরিনি, তাহলে জান্নাতে কেমনে যাব? তার মানে বোঝা গেল জান্নাতে যাইতে গেলে মরা লাগবে। জোরে কোন ঠিক কিনা? তাহলে আমরা দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতান নাউযু বিকা মিনান নার। দোয়া করার সময় ঠিকই করি, আর মরবার চাই না। একটা লোক মরবার চাই না। স্বামীর ক্যান্সার হচ্ছে, বউ বলতেছে, আল্লাহ আমার হায়াত আপনার দেখ, আপনার মৃত্যু আমার দেখ। মাত্র 2 মাস পরে স্বামী মরবি, আর এই কথা বউ তখন বলে, স্বামী কান্দার কাহারে, ভাগ্য করে আমি একটা বউ পাইছি, কিন্তু আমার হায়াত নেই। বউ কয় কথা বলেন না, আল্লাহ যেন আমার হায়াত আপনার দেয় আর আপনার মৃত্যু আমার দেয়। স্বামী বলতেছে, আল্লাহ একটা বউ পাইছি, এরকম ভালো বউ কেউ পাইনি।
রাত্রেবেলা যখন স্বামী স্ত্রী ঘরের মধ্যে ঘুমাইছে, ওই বাড়িতে একটা আড়িয়া গরু ছিল। জোরে কর, কি গরু? আড়িয়া গরু দড়ি ছিল, দরজা বন্ধ, বাইরে যাওয়ার পারেনি। বারান্দার উপর থেকে সিলভারের পাতিল, পাতিলের তলায় সিটে দেয়। আড়িয়া গরু খাবার দেয়, লাঙ্গাল পায় না, এত নিচে লালি নাগাল পায় না। তখন জোর করে যে খাবার গেছে, লালি পাচ্ছে কিন্তু কান্দার মধ্যে শিং আটকে গেছে, ছোট ছোট শিং তো আটকে গেছে। লালি খাওয়া হচ্ছে কিন্তু পাতিল মাথা ছাড়ে না, এই করে কিন্তু একবারে চোখ মুখ সব ঢাকা। আইডিয়া করে পাল্লা লিয়া করে গোয়াল ঘর বাদ দিয়ে স্বামী স্ত্রী যে ঘরে ঘুমাইছে, ওই ঘরের মধ্যে হো করে ঢুকছে। এখন বউ চিল্লায় বলে, আজরাইল খবরদার আমার দিকে আসো না, ওই আমার স্বামী ক্যান্সার রোগী, তুমি কি চোখ দেখো না? স্বামী বলে, কি হয়েছে গো? বলে, আজরাইল আইছে তোমার দেখে দেখে। তুই না দিনের বেলা কইলে আমার হায়াত আপনার দেখ, আপনার মৃত্যু আমার দেখ। বউ বলে, মরার কথা মুখে বলা যায়, অন্তর থেকে কেউ মরবার চায় না। ধরে খান কথা ঠিক তা আপনারা কি আসলে মরবার চান? ইন্না লিল্লাহর উপর তাফসীর হয়ে যান, মরবার চান? মরবার না চাইলেও মরা লাগবে। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয়াতের বাংলা অর্থ হলো, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। জোরে বলেন, কার ভয়? আত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, নিয়ম মতো আল্লাহর ভয় করা লাগবে। আল্লাহ বলতেছেন, কখনোই মৃত্যুবরণ করো না যতক্ষণ তোমরা মুসলমান না হবে। তাহলে আমরা যদি মুসলমান হয়ে মরবার চাই, আমাদের করণীয় কি? ইন্না লিল্লাহ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব। আপনাকে শুনবেন না? আল্লাহ বলে, মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে, আপনি যাবার চাচ্ছেন, যান, অসুবিধা নেই। এই চেয়ার আর একজন বসেন, মানে চেয়ার যেন খালি না থাকে, ব্যস্ত মানুষ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, বুঝছি। কয় কারণ? 3টা। জোরে করে কয়টা? তার একটার কথা বললাম, না মরলে জান্নাতে যাওয়া যাবে না। এখন 2 নম্বর কারণ। মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো, আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য আমি অক্ষ করেছি। তার মানে বোঝা গেল, মুসা নেই মরবি কার জন্য? সবাই বলে। আচ্ছা, আমরা যারা এখানে বসে আছি, আমরা মরবো কার জন্য? আল্লাহর জন্য। মরবার সারি মরা যাবে? আল্লাহর জন্য মরতে গেলে আল্লাহর হুকুম, নবীর তরিকা মোতাবেক চলতে হবে। এখন বলেন, আল্লাহর হুকুমটা কি? এই যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, ইন্না লিল্লাহর উপর আমি তাফসীর করব। এই কোরআনটা হলো আমার আল্লাহর সংবিধান। আজকে বাংলাদেশে ডক্টর কামালের সংবিধান ইংরেজদের আইন দিয়ে চলতেছে, যার কারণে আজকে বাংলার মুসলমান পুরাপুরি ইসলামকে বুঝবার পারতেছে না। আসলে যদি আল্লাহর জন্য আমরা জীবন দেবার চাই, তাহলে আমাদের করণীয় কি এইটা বোঝা লাগবে। আল্লাহর জন্য জীবন দিয়েছেন হযরত হোসাইন। আল্লাহর জন্য জীবন দিয়েছেন কে? নাম শুনেননি? হযরত হোসাইন। জীবন দেওয়ার পরে কারবালার প্রান্তরে তার দেহ থাকলো পড়ে, আর মাথাটা নিয়ে গেল দামেস্কে। মাথাটা দামেস্কে নিয়ে যাওয়া হলো। ইয়াজিদের সামনে যখন হোসেন রাদিয়াল্লাহু মাথাকে প্রদর্শন করা হচ্ছে, তখন ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল। ওই লাঠিটা হোসেনের মুখের মধ্যে ঢুকে বলল, হোসেন, তুই জেদ করার কারণে আজকে মরে গেলি, তুই জেদ করার কারণে শেষ হয়ে গেলি। রে হোসেন, আমি যে প্রস্তাব দিয়েছিলাম, এই প্রস্তাবকে যদি গ্রহণ করতে তাহলে তার মৃত্যু হতো না। আজকে দেখ, আমি ইয়াজিদ হলো ক্ষমতায়, আর তোর দেহ কারবালায়, মাথা পড়ে আছে দামেস্কে। হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে লাঠি ঢুকাইছে। যেরকম কি ঢুকাইছে? লাঠি ঢুকে ইয়াজিদ কি বলতেছে? যে মরে গেলি জেদ করার কারণে। আমি তোকে একটা প্রস্তাব দিয়েছিলাম। প্রস্তাবটা কি? ইয়াজিদ কিন্তু হোসেন রাদিয়াল্লাহকে একটা প্রস্তাব দিয়েছিল। প্রস্তাবটা একটু মনোযোগ দিয়ে শোনেন, যে খামাখা গন্ডগোল করে লাভ কি? তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। আপনারা বলেন তো,
ইয়াজিদের পক্ষে থেকে 3টা কথা বলা হয়েছে, একটা কথা মিথ্যা আছে। তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো বিশ্ব খাতুনে জান্নাত, জান্নাতি নারীদের নেত্রী। খাওয়া খা তুমি এই গন্ডগোল করবা ফোরাতের কুলে আইসা, বরং তুমি আমাদের পীর হও, তোমাকে আমরা সম্মান করব, বসা বসা খাবা, তোমার কোনো কষ্ট করা লাগবে না। এমন একটা বংশ থেকে তুমি আইছো যার নানা বিশ্ব নবী, যার বাবা বিশ্ব আলেম, যার মা বিশ্ব সুন্দরী, তার ছেলে এলে করা লাগবে। সঙ্গে সঙ্গে হাসান বললেন, আমার নানা শুধু বিশ্ব নবী না, আমার নানা হলো বিশ্ব নেতা। তোমরা খালি একটা কথা বলতেছো ইয়াজিদের লোক, তোমরা খালি আমার নানাকে বিশ্ব নবী বলতেছো, কিন্তু বিশ্ব নেতা বাদ দিলে কেন? আজও বাংলাদেশে ইয়াজিদের দল যারা করে তারা অন্য সাধারণ মানুষকে নেতা মানে, আমাদের নবীকে নেতা মানতে চায় না। ধরে কোন কথা ঠিক কি না? অথচ দরুদের মধ্যে কি বললাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, দরুদের মধ্যে নেতা কয়, কিন্তু বাস্তবে একজন সাধারণ মানুষের ভিতরে চামচাগিরি করে। ধরে কোন কথা ঠিক কি না? 2 নম্বর প্রস্তাব দিলা, আমার বাবা শুধু বিশ্ব আলেম না রে, ইয়াজিদের লোক শোনো, আমার বাবা হলো বিশ্ব বীর। আপনারা বলেন তো হোসেনের বাপ খালি বিশ্ব আলেম, বিশ্ব, তো তোমরা বিশ্ব আলেম কও, বিশ্ব বীর বাদ দাও কেন? আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমাতুজ জোহরা। ধরে করে সুবহানাল্লাহ। তোমরা খাতুনে জান্নাত কও, জোহরা বাদ দাও। তোমরা বিশ্ব আলেম কও, বিশ্ব বীর বাদ দাও। তোমরা বিশ্ব নবী কও, বিশ্ব নেতা বাদ দাও। তার মানে তোমরা অর্ধেক ধরো, অর্ধেক বাদ দাও। আমি তোমাকে এই ভুয়া ইসলাম মানি না, আমি আমার নানার ইসলাম যা দরকার হলে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে জীবন দেব। হাসান এই কথা বলি কিন্তু বের হয়েছিল। আর জীবন দেওয়ার পরে এইদের কাছে যখন জিয়াদ মাথা নিয়ে গেছে, তখন মুখের মধ্যে লাঠি ঢুকে তিরস্কার করে বলতেছে, হোসাইন খালি জেদ করার কারণে তুমি কোন জায়গা আর আমি কোন জায়গা? তোমার দেহ এক জায়গা, মাথা এক জায়গায়, আর আমি সিংহাসনের চেয়ারে বসে আছি। আমি ক্ষমতার মালিক, তোমার কিছুই নাই। এমন কথা যখন ইয়াজিদ বারবার বলতেছে, এমন সময় একজন সাহাবী, নাম হলো আনাস ইবনে মালিক, 80 বছরের বয়সের সাহাবী, লাঠিতে ভর দিয়ে বলে, ইয়াজিদ তোমার মুখে যা আসে তুমি তাই বলতে পারো না। আজকে ইয়াজিদ তুমি ক্ষমতায় বসে আছো, ক্ষমতা যখন তোমার চলে যাবে হাসিনার মতো তোমার অবস্থা হবে। কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, ইয়াজিদ নামের কোন লোক আপনাকে এলাকার দেখছেন? গোটা বাংলাদেশ খুঁজেন দেখেন তো, ইয়াজিদ নামের কোন লোক আছে? কথা কোন আছে? আর হোসাইন, তার মানে কে মরছে? হোসাইন মরছে না ইয়াজিদ মরছে? ইয়াজিদ মরছে, পচে দুর্গন্ধ হয়েছে। ক্ষমতার চেয়ার পেয়ে ভালো মানুষগুলোকে হত্যা করে তুমি মনে করছো তারা হত্যা হয়েছে, তারা শেষ হয়ে গেছে। তারা শেষ হয়নি, সাইদ হুজুর কিয়ামত পর্যন্ত থাকবে। ধরে কথা ঠিক কিনা? যাদেরকে অন্যায় ভাবে হত্যা করা হয়েছে তারা আল্লাহর জন্য জীবন দিয়েছে। মুসা আলাইহিস সালাম বলতেছে, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার জীবনটা আল্লাহর জন্য ওয়াকফ করেছি। সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতের উপরে হাসি ফুটে গেছে। মুসা বলে, আল্লাহ আপনি হাসতেছেন দেখবার পাইনি, কিন্তু হাসির শব্দ পেয়ে বলতেছে, আল্লাহ আপনি হাসতেছেন। আল্লাহ বলে, মুসা তুমি বড় চালাক। সুবহানাল্লাহ। মুসা তুমি বড় চালাক, আমার জন্য যারা জীবন দেবে আমি আল্লাহ বলতেছি তারা মরি না। এই কোরআনে আছে না নাই? ধরে আছে না নাই? এখন আপনারা আসেন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই গানের উপর একটা গান গাই, তাহলে আপনাদের বুঝতে তাফসীর সহজ হবে। গাবো? কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। শুনছেন এই গান? শুনেন এই গান? শোনেননি? আব্দুল আলিমের গান আপনারা শোনেননি?
কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাসূল বলেছেন, সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে দুনিয়ার হায়াতের 50,000 বছর তাকে কবরের ঘরে থাকা লাগবে। এটা সুবহানাল্লাহ। কি মনে করতেছেন? 50,000 বছরে এ কবর থাকা লাগবে। আর যে বাড়িতে আমি থাকা আসলাম, বললাম ভাই কত তোমাকে বাড়ি করছেন? 20-25 বছর বাড়ি করছি। আর কয়দিন থাকতেন? যতই সুন্দর করে বাড়ি ঘর বাসা বাড়ি করেন, থাকার কোনো গ্যারান্টি নেই। কিন্তু ওই কবরে ঢুকলে 50,000 বছর থাকা লাগবে। এই কথা রাসূল যেই মাত্র করেছেন, খাদিজাতুল কুবরা ছোট বাচ্চার মতন কান্না শুরু করেছেন। আল্লাহ নবী বলেন, খাদিজা আপনি কেন এমন করে কাঁদতেছেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ ওই অন্ধকার ঘরে, যে ঘরে কোনো আলো নাই বাতি নাই, যে ঘরে দরজা নাই জানলা নাই বালিশ নাই বিছানা নাই, যে ঘরে কোনো সাথী নাই, সে অন্ধকার ঘরে আমি খাদিজা 50,000 বছর কেমনে থাকবো গো? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজার কপালে একটা চুমা দিয়ে বলেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। এখন বলেন তো, কবর যদি জান্নাত হয়ে যায় তাহলে 50,000 বছর কি আর 1 কোটি বছর কি? অসুবিধা আছে? কথা বলেন, অসুবিধা আছে? আল্লাহ রাসূল বলেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবর জান্নাত বানায় দিবে। মুসলমান ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে 1 নম্বর যে ইবাদত লাগবে, সেই ইবাদতের নাম হলো নামাজ। যারা বলেন নাম কি? কথা বলেন নাম কি? এখন আপনাকে এলাকার মসজিদের খবর কি? আমি এখানে আসার পরই শুনলাম মেম্বার সাহেব মসজিদের উদ্বোধনের দিনে নাকি, ওই যে ওনার নাম কি, মুসলিম মেম্বার, উনি আমার ওয়াজ খুব বেশি শুনছেন। আমাকে প্রথম দাওয়াত ওনার পক্ষ থেকে দেওয়া হয়েছিল। আজকে আসার পরে শুনলাম উনি নাই। মসজিদের খবর কি? 2 তলা 3 তলা হচ্ছে। হুজুর এত মুসল্লি হচ্ছে, হুজুর মসজিদে 1 তলা তাকতেছে না, এখন আমরা 2 তলা করতেছি। আমি বললাম আলহামদুলিল্লাহ, এত মুসল্লি হয়, ফজরের খবর কি? আর কথা হয় না। এত মুসল্লি 1 তলা তাকতেছে না, তো ফজরের খবর কি? হুজুর ফজরের খবর 1 কাতার হয়। জোহরের খবর কি? ব্যবসা বাণিজ্য সব ব্যস্ত থাকে তো খুব একটা হয় না। আসরের খবর কি? চা টা খাবার গেছে। মাগরিবের খবর কি? জিনিসপত্রের যে দাম, হুজুর বাড়িতে সেখানে হিসাব করতেছে, আলুর দামে পেঁয়াজের দামে হিসাব করতে করতে মাগরিব শেষ। এশার খবর কি? মন খারাপ করে ফজরের মধ্যে হয়। তো মসজিদের মধ্যে কয় কাতার? কয় 9 কাতার। এখন পর্যন্ত 1 কাতারই হয় না, তাহলে 2 তলা। তখন সাইড থেকে একজন বলতে, হুজুর ওই যে জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য 2 তলা করা লাগতেছে। আপনারা বলেন তো, জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, এরা নামাজি? এদেরকে বলা হয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এরা তো মুসল্লি নয়, এরা নামাজ পড়বে, আল্লাহর সঙ্গে ঠাট্টা করে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ বলেছেন, ইজা নুদিয়া লিস-সালাহ মিয়ামিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। জুমাত আযান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসা লাগবে, এটা আল্লাহর কোরআনের হুকুম। আর ওরা আসে শেষে, যায় আগে। আল্লাহ নবী বলেন, খাদিজা ঈমান গ্রহণ করার পর আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। এরপরও খাদিজা ছোট বাচ্চার মতন কান্দে। রাসূল বলে, খাদিজা আল্লাহ আপনার কবর জান্নাত বানিয়ে দিবে, এরপর আপনি কান্দেন কেন? আমার কথা কি আপনার বিশ্বাস হয়নি? খাদিজা বলে, হুজুর আপনার কথা আমার বিশ্বাস হয়, কিন্তু আপনার কাছে যদি আমি কিছু চাই, আপনি কি আমার দিবেন না? রাসূল বললেন, নাউযুবিল্লাহ 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 3 বার। ধরে কোন কয়বার? খাদিজা বললেন, হুজুর আপনার কাছে কিছু চাই। এই কথা শুনে আপনি 3 বার নাউযুবিল্লাহ বলার কারণ কি? আল্লাহ রাসূল বললেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে। আপনাকে লাগাত মনে হয় নাই?
আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। যারা নাউজুবিল্লাহ বলতেছেন না তারা ঈমানই বুঝেন নেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নামাজের মধ্যে শিক্ষা আমরা পাই, ইবাদত করি যার, সাহায্য চাই তার কাছে। জোরে কোন ঠিক কি না? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাই তা যদি আল্লাহ দিবার না পারে তাহলে আল্লাহর কাছে চাইয়া লাভ কি? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাই তা যদি আল্লাহ দিবার না পারে তাহলে আল্লাহর কাছে আমার চাইয়া লাভ কি? নবী সুন করে বলতেছেন, খাদিজা আপনি আমার কাছে যা চান তা আল্লাহ দিবার পারবে না। খাদিজা বলতেছে, আমার ঈমান তো তাই করে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা কি বলতে চাচ্ছেন? বলে, হুজুর আপনি তো খালি ভিতরের কথা কন, বাহিরের কোনো কথা আপনি জানেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ যা চায় নবী তাই কয়। জোরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন তো আমাদের মাথা কি তাই? আমরা সব কথাই কই, সত্যি কই, মিথ্যা কই, যা মনে আসে তাই কই। আল্লাহ রাসূল কি তাই কথা নাকি? কথা বলেন, তাই বলছে? খাদিজা বলে, হুজুর আপনার জ্ঞান শুধু ভিতরের, বাহিরের জ্ঞান আপনার নাই। আমি আপনার কাছে কি চাই আপনি জানেন? মনে করেন আপনার সাথে আমার বিয়ে হয়নি, মনে করেন গভীর রাত্রে আমি নামাজ পড়া বলতেছি, আল্লাহ আমার পেটে একটা বাচ্চা দাও, আমি খাদিজা মা হব। তা আমার বিয়ে হয়নি, আমি আল্লাহর কাছে একটা বাচ্চা চাচ্ছি, আল্লাহকে আমার বাচ্চা দিবে? আসলে ভোট না পাওয়া যদি এমপি হওয়া যায়, কি কন? ভোট না পাইয়া 15.5 বছর এমপি হয়নি, কটা এমপি হয়নি। আপনার বিয়ে না হয়ে যদি পেটের বাচ্চা হয়, এই বাচ্চা যেমন জাউরা সন্তান হয়, ভোট না পাইয়া তারা এমপি হয়েছে, আর হলো জারক এমপি। ধরে কোন কথা ঠিক কি রে? আর কতগুলো অবৈধ সন্তান কয়, তুই কয়টা মারছিস? এই তুই রাত্রে কয়টা মারছিস? কয় ভাই আমি তো মোমবাতির আলোক বেশি দেখা পাই, মার্কা দেখা মারা লাগবি তো 100টা মারছি ভাই। ওই কয় তোর কাছে মোবাইল লাইট নাই, আমি মোবাইলে লাইট দিয়ে 200টা মারছি রে। তখন বলতেছে কি ভাবে মারলি? কয় তোর আলো বন্ধ করে মারছি। আপনারা বলেন তো, একই ব্যক্তি যদি 2 ভোট দেয়, ওর বাপ কয়টা? কথা বলে বাপ কয়টা? এক বাপের সন্তান কোনদিন 2 ভোট 3 ভোট 5 ভোট দিবার পারে না। যারাই জাউরা সন্তান তারা একাধিক ভোট দেয়। জোরে কথা ঠিক কিনা? খাদিজা বলতেছেন, রাসূলুল্লাহ যদি আপনার সাথে আমার বিয়ে না হয় আর গভীর রাত্রে যদি আমি একটা বাচ্চার মা হবার চাই, আপনি বলেন তো আল্লাহ কি আমার পেটে বাচ্চা দিবে? রাসূল বললেন, খাদিজা আল্লাহ দিবার পারলে দিবে না। আল্লাহকে দিবার পারবে না, কিন্তু আল্লাহ দিবে না, কারণ আল্লাহ একজনক দিয়ে ধরা খাচ্ছে। একজনক দিয়ে আল্লাহ ধরা খাচ্ছে, তার নাম হলো মরিয়ম। যেরকম তার নাম কি? মরিয়মের যখন বাচ্চা প্রসব হলো, সমস্ত লোক জাকারিয়া নবীকে আক্রমণ করলো। জাকারিয়া মরিয়মের কিন্তু খালু হয়, খালু আক্রমণ করলো। জাকারিয়া দৌড়ায় কয়, আল্লাহ কাম করলে তুমি আর পিটন খাচ্ছে আমি। আল্লাহ জাকারিয়া, আদমকে আমি তৈরি করছি বাপ মা ছাড়া, আর ঈসা আমি তৈরি করলাম বাবা ছাড়া। কিয়ামত পর্যন্ত আর স্বামী স্ত্রীর মিলন ছাড়া কোন বাচ্চা দুনিয়াতে বৈধভাবে আসবে। আল্লাহ রাসূল বলেন, খাদিজা এত প্যাঁচ না করে আপনার কাছে কি চাবেন একটু বলেন। খাদিজা বলে, হুজুর গারে হীরার মধ্যে 3.5 বছর সাধনা করার পরে আল্লাহ তাআলা কোরআনের 5টা আয়াত আপনার উপর নাযিল করেছে। আপনি গারে হীরা থেকে নেমে আসার পরে ওই পরনের জুব্বাটা আপনি যত্ন করে রাইখা দিয়েছেন। আমি মাঝে মধ্যে দেখি ওই জুব্বাটা বের করে আপনি চুমা খান, আবার ভাঁজ করে রাইখা দেন। ওগো আল্লাহর নবী, আমি খাদিজা যখন মরে যাব ওই জুব্বাটা আমার কাফনের কাপড় দিতে হবে। আমার 2 নম্বর চাওয়া হলো, ওগো আল্লাহর নবী আপনার পবিত্র হাত দিয়া আমি খাদিজাকে কবরের ঘরে নামায় দিবেন। আমার 3 নম্বর চাওয়া হলো, কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যাবে
এমন সময় দুইটা ফেরেশতা কবরের মধ্যে আসবে। আপনারা কি বিশ্বাস করেন? কবরে মাটি দেওয়ার পরে 40 ধাপ যখন আপনারা চলে যাবেন, এমন সময় দুইটা ফেরেশতা কবরের মধ্যে আসবে। এই দুইটা ফেরেশতার নাম কি? সবাই বলেন। মুনকির নাকির ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? আল্লাহ বিনে নাই রে মাবুদ, আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। এরকম গান শোনেন নাই? দুইটা ফেরেশতা আসবে। খাদিজা বলে, রাসূলুল্লাহ, তিনটা প্রশ্ন করবে। মুনকির নাকিরের তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার মতন যোগ্যতা আমার নাই। ওগো আল্লাহর নবী, আমার পক্ষ থেকে আপনি একটু মুনকির নাকিরের প্রশ্নের উত্তর দিয়া দিবেন। এই তিনটা চাওয়া যদি আপনি পুরা করেন, আর কবর নিয়ে আমি কোনোদিন কাঁদবো না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কপালে চুমা দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনার তিনটা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। রাসূল কি বলেছেন? আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এখানে যদি শব্দ উল্লেখ করে রাসূল বুঝাইলেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও, কিন্তু ওবায়দুল কাদের জানে 42 সালের আগে। কথায় কথায় 41, কথায় কথায় 42, তো 24-এ পলা লোকেরা। আমার কথা তো এই জায়গায় এমন কতগুলো নাটক করে গেছে ভাই। এই লোকটাকে জনগণ কাউয়া কয়, হায় হায় কি নাটক। দুইজন ছেলে ধরে, আমি নিজে দেখছি, দুইটা যুবক ধরে কেজে তুলে দিল, উঠে পারছে না, মাজা ভাঙ্গা যায়, খালি উঠে দিল, মাইক পেয়ে খেলা হবে। কে রে পাগলা, খেলবার গেলে মাজা লাগবে, ধরে কোন কথা ঠিক কিনা বলাবো না, কি কথা। এগুলো সব দিলদার সিনেমা, তাকে কৌতুক করতে সারা পুরো দিলদার, ধরে কোন কথা ঠিক কিনা। আগেকার ছোটবেলায় দেখছি মতি একটা জোকার আছিল, একটা টেলিফোনার জোকার আছিল, ধরে কোন ঠিক কিনা। বাংলাদেশের জোকার দিয়ে, এই মমতাজের মতন গায়িকা দিয়ে সংসদ ঘুরে ফেলে দিয়েছে, ধরে কোন কথা ঠিক কিনা। দেখেন আল্লাহর নবী বলতেছে, যদি আমার আগে আপনার মৃত্যু হয়, তাহলে আপনার তিনটা চাওয়াই পুরা করবো ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবী তাকায় দেখে, খাদিজার পেট থেকে নবীর মাধ্যমে আল্লাহ 4টা মেয়ে দিছে। মেয়ের সংখ্যা হলো 4টা। জোরে কোন কয়টা? 4টা মেয়ে। আল্লাহ নবীর যে 4টা মেয়ে, এই 4টা মেয়েই কিন্তু বড় হয়েছিল। 4টা ছেলেও আল্লাহ দিছিল, কিন্তু ছেলেগুলো বড় হয় নাই। 4টা ছেলের নাম হলো তৈয়ব, তাহের, ইব্রাহিম আর কাসেম। 4টা ছেলে নবীর, একটা নাম হলো তৈয়ব, একটা হলো তাহের, একটা হলো ইব্রাহিম, একটা হলো কাসেম। এই 4টা ছেলে ছোট অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে, আর 4টা মেয়ে দিয়েছিলেন। এই 4টা মেয়ের একটার নাম হলো জয়নাব, একটার নাম হলো রোকেয়া, একটার নাম হলো কুলসুমা, আর একটার নাম হলো ফাতিমা। নবী তাকায় দেখে 4টা মেয়েই কাঁদতেছে। এখন মা যদি দুনিয়া থেকে চলে যায়, মেয়েরা কাঁদবে না? যখন কাঁদবে কি কাঁদবে না? আল্লাহ নবী দেখেন 3টা মেয়ে জোরে জোরে কাঁদতেছে, শব্দ করে কাঁদতেছে, আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মা পাবো বলে দাও না আল্লাহ রে। নবী দেখতেছে 3টা মেয়ে তাদের শব্দকে কন্ট্রোল করতে পারতেছে না, জবান ফসকে কান্নার সাউন্ড বার হয়ে যাচ্ছে। নবী তাকায় দেখে ফাতেমা কাঁদতেছে, কিন্তু কান্নার কোনো শব্দ নাই, দুই চোখ দিয়ে দর দর করে শুধু পানি পড়তেছে। আল্লাহ রাসূল 4 মেয়ের মধ্যে ফাতেমাকে ডাক দিলেন, ফাতেমা তুমি একটু আসো তো। ফাতেমার ডাক শুনে বাপের ঘরের মধ্যে গিয়ে বলে, আব্বা আমারে ডাকলেন কেন? বলে তোমার মা মারা গেছে। কই মা মারা গেছে সে তো আমরা জানি, সেজন্যই তো কাঁদতেছি। রাসূল বলে, ফাতেমা তোমার মা মৃত্যুর আগে আমাকে ওসিয়ত করেছে। 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে গোসল করাতে হবে তুমি একা। তোমার মা বলেছে আমার ফাতেমা ছাড়া অন্য দুনিয়ার কেউ যেন আমাকে গোসল না করায়। ফাতেমা বলতেছে, মা বাবা আমার তো আরো 3টা বোন আছে, এই 3টা বোনকে কি আমি সঙ্গে নিবার পারবো? রাসূল বলেন না, তোমার মা শুধু তোমার কথা বলেছে, অন্য কাউকে তুমি সঙ্গে নিবার পারবে না। তোমার মাকে একা একাই তোমাকে গোসল করে দেওয়া লাগবে। আর 2 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে একা একাই কাফনের কাপড় পরে দেওয়া লাগবে, অন্য কেউ তোমার সঙ্গে থাকতে পারবে না।
ফাতেমা বলতেছে তা আমার 3টা বোন যে মন খারাপ করবে। রাসূল বললেন ওরা মন খারাপ করলো যে কি করলো সেটা আমার দেখার কথা না, আমার দেখার কথা হলো ওসিয়ত পুরা করা ওয়াজিব। জোরে কান সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছে বাবা আমার মা কেন মৃত্যুর সময় শুধু আমার উপর গোসল করানোর দায়িত্ব দিল, আমার উপর কাফন পরানোর দায়িত্ব দিল, কারণ কি? রাসূল বললেন ফাতেমা তোমার মায়ের মুখে আমি শুনেছি তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে তোমার মা মাঝে মধ্যে আমাকে বলতো ওগো আল্লাহর নবী আমার পেটে সন্তান আছে কিন্তু আমি সন্তানের ওজন অনুভব করতেছি না। মাঝে মধ্যে আমাকে বলতো ওগো আল্লাহর নবী আমার পেটে সন্তান আছে, সন্তান বড় হচ্ছে কিন্তু আমার পেট তো বড় হয় না। আল্লাহ নবী কান্দের বলে ফাতেমা তোমার মায়ের মুখে শুনেছি যেদিন তোমার জন্ম হলো তোমার মা আমাকে বলেছে, আমি বহু লক্ষ্য করে দেখলাম আমি মা হইয়া ফাতেমার ইজ্জত দেখতে পারি নাই, 2টা হাতে ইজ্জত উপর রেখে ফাতেমা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। খাদিজা বলতেছে ওগো আল্লাহর নবী ওই আল্লাহর শপথ করে বলতেছে আমার ফাতেমা যখন দুনিয়াতে চলে আসলো আমার প্রসব বেদনা আমি কিছুই বুঝতে পারি নাই। আল্লাহ রাসূল বলে ফাতেমা এরপরে একদিন কথা প্রসঙ্গে তোমার মায়ের কাছে আমার কথাটা হঠাৎ বের হয়ে গেছে। তোমার মা আমাকে বলতেছে আল্লাহর নবী আমি যে কোনো সময় দুনিয়া থেকে চলে যাব, আমার জন্য কি কোনো খুশির খবর আছে? আমি তখন তোমার মায়ের কপালে চুমা দিয়ে বললাম খাদিজা এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দান করেছে, 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরুষের 10 জন আমরা সবাই জানি, আবু বকর, ওমর, ওসমান, আলী, আব্দুর রহমান ইবনে আওফ, জুবাইর, তালহা, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আবু সাইদ আর উবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। কিন্তু নারীরা যে 10 জন জান্নাতের সার্টিফিকেট পাচ্ছে এটা কি আপনারা জানেন? আল্লাহ রাসূল বললেন পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতি হলো আবু বকর আর নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতি হলো খাদিজাতুল কুবরা। যেই বলে যে খাদিজাতুল কুবরা মা খাদিজা মুস্কি মুস্কি হাসতে হাসতে নবীর কাছে সরে গেছে। আল্লাহ রাসূল বলতেছে খাদিজার খবর কি? বলে 1 নম্বর জান্নাতি। এটা শোনার পরে খুবই আনন্দ লাগতেছে। তো রাসূল বলেন খাদিজা আপনি যদি 1 নম্বর জান্নাতি হন তাহলে নারীদের মধ্যে 2 নম্বর জান্নাতি কে হলে ভালো হয়? পুরুষের মধ্যে 2 নম্বর ওমর, তাহলে নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে যখন আপনি শুনতে চান তাহলে আমার কলিজার টুকরা ফাতেমাকে আল্লাহ যেন পুরুষের ওমরের মতো ফাতেমাকেও যেন নারীদের 2 নম্বরে রাখে। আল্লাহ রাসূল মুস্কি মুস্কি বললেন আপনার কথা তো আল্লাহ শুনলো না। খাদিজা বলতেছে কেন? তাহলে 2 নম্বর কে? বলে 2 নম্বর পরের কথা, আপনার ফাতেমা তো জান্নাতি নয়। খাদিজা বলে রাসূলুল্লাহ ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। ফাতেমা কোনো নম্বরের মধ্যে নাই, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বলতে হুজুর এই গভীর রাত্রের খবর দুনিয়ার কেউ জানে না, আপনি আর আমি জানি, তা আপনি আমাকে জান্নাতি নারীদের নেত্রী কোন আর ফাতেমা 1 নম্বরে কোন? কারণ কেউ তো জানে না। ঘোষণা করে দেন আমি হলাম জান্নাতি নারীদের নেত্রী আর ফাতেমা হলো 1 নম্বর জান্নাতি। রাসূল বলে খাদিজা আমি শুধু ঘোষণাকারী বন্টনকারী, দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। সঙ্গে সঙ্গে খাদিজা আল্লাহর নবীর হাতটা ধরে বললেন ওগো আল্লাহর নবী কোন আমলের কারণে খাদিজাকে আল্লাহ 1 নম্বর জান্নাতি ঘোষণা করলো আর ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইলো? মেহেরবানি করে আমলটা কি বলা যাবে? রাসূল বলে খাদিজা ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানানোর 1 নম্বর আমল হলো ফাতেমা পর্দানিশী। সাল্লাল্লাহু আমার যে মায়েরা ওয়াজ শুনতেছেন আমি সেই মায়েদের জন্য বলতেছি মা ফাতেমার সঙ্গে যদি জান্নাতে থাকতে চান পর্দা ছাড়া ঢোকার কোনো উপায় নাই। জোরে কোন ঠিক কি না? আর নারীদের 4টা আমলের মধ্যে 1 নম্বর হলো পর্দা। পর্দা যদি না থাকে কোনো আমলই মেয়েদের আল্লাহ কবুল করবে না। আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেরা
তোমরা ঘরের ভিতরে থাকো, ঘর মানে পর্দা, ঘরের বাহির তোমরা হও না। কোন প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হওয়া লাগবে। ওই জাহিলি যুগের মেয়েদের মতন সাজুগুজু করে রাস্তায় ঘোরার পারমিশন মহিলা নারীর আছে? মেয়েদের সাজুগুজু করা যাবে না? যাবে। বাপ মা করায়? মাত্র 9 বছর বয়স ফাতেমার। কয় বছর? হাতের মধ্যে চুরি দিয়ে মুসকে মুসকে হাঁটতেছে, মুসকে মুসকে হাসতেছে। রাসূল এটা দেখেই ঘর থেকে বের হয়ে গেছে। ফাতেমা চমকে গেল, বাবা ঘরের দরজাতে সে ফেরত গেল। কারণ কি? যা দেখে বারান্দার নবী কাঁদতেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখে কাঁদেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায় দিবে। যেই পথে কইছে ফাতেমা চুরি করে ফেলে দিছে। রাসূল দৌড়ে গিয়ে চুরি দুইটা করে জামার পকেটের মধ্যে ঢুকাইলেন। ফাতেমা বললেন, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে না ঢুকে বারান্দাত কানলেন, আর সেই চুরি কুড়ে কেন পকেটে ঢুকালেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা একদিন তোর নাকে নাকফুল পরানো হবে, একদিন তোর কানে কানে দুল পরানো হবে, একদিন তোমার গলায় মালা পরানো হবে। ফাতেমা বললেন, বাবা সেটা কবে? রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোন পুরুষের জন্য নারীদের সাজা জায়েজ? একটু জোরে কোন জায়েজ? কিন্তু আমাদের গুলো সাজে কার জন্য? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য ওয়াকফ করেছি। মনে আছে না? ভুলে গেছেন? আর আনাস ইবনে মালিক বলতেছে, হোসাইন ইয়াজিদ যার মুখে লাঠি ঢুকাইছো তাকে তুমি চিনো? সব কথাই ইন্না লিল্লাহর মধ্যে আপনাদের বলে দেব। বাজার একটু সময় ধরে নতুন মানুষ ওয়াজটা আপনাদের যদি শোনাবার গেলে না বুঝাইলে তো বুঝতে পারবেন না। ধরে কোন কথা ঠিক কিনা? বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? ঘড়ির দিকে তাকায় দেখেন, টাইম মোতাবেক আমি আলোচনা শেষ করব। একটু সময় লাগবে বুঝতে গেলে। মনে রাখবেন, আল্লাহ নবী বললেন, খাদিজা ও খাদিজা, আমি হলাম বন্টনকারী, দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। শুধুমাত্র পর্দানিশী হওয়ার কারণে আল্লাহ ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। রাসূল বলে, ফাতেমা এইটা শোনার পরে তোমার মা বলেছে ওই ফাতেমা যেন আমাকে গোসল করায় দেয়, এই ফাতেমা যেন আমাকে কাফনের কাপড় পরায় দেয়, অন্য কেউ যেন এই 2টা কাজে অংশ না নেয়। এখান থেকে বোঝা গেল মরার আগে ওসিয়ত করা যাবে কি যাবে না? যাবে কি যাবে না? তাহলে আপনার মরার আগে কোনদিন ওসিয়ত করছেন যে আমার কবর যেন কোনো বেনামাজি না খোঁড়ে? করছেন? করেননি তো মরছেন। মরছেন। আপনি মরার আগে ওসিয়ত করবেন কোন বেনামাজি যেন আমার কবর না খনন করে। যদি মনে করেন যে আমি মরে গেলে কে করবে, তার আগে আপনি ঠিক করবেন। আপনার মসজিদের সামনে কাতারে যে মুসল্লিগুলো নামাজ পড়ে, এদের মধ্যে 5 জনকে আপনি বাছাই করে 5 জন 50,000 টাকা দিবেন, যে ভাই যদি তোমাকে 5 জন আগে আমি মরি তোমরা আমার কবর দিবে, কবর খোঁড়া খবর দিবে, এই জন্য 50,000 তোমাকে হাদিয়া দিলেন। একটা দুনিয়ার বাড়ি থাকা যায় না, সেই বাড়ির জন্য যদি আমি লাখ লাখ টাকা খরচ করি, কবরে 50,000 বছর থাকা লাগবে, সেই কবরের জন্য 50,000 মিস্ত্রি করা যাবে না? যারা কবর খোঁড়বে তারা কি মিস্ত্রি? আপনি খেয়াল করে দেখবেন আপনার মহল্লার মধ্যে সবচেয়ে ভালো মানুষ হচ্ছে মসজিদের মুয়াজ্জিন। আপনারা জানেন, আপনার গোটা মহল্লার ভিতরে সবচাইতে দামি সম্মানী ভালো মানুষ হলো মসজিদের মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মাঝে মধ্যে বেলালকে বলতেন, বেলাল আমি জান্নাতে যাওয়ার আগে তোর খড়মের শব্দ বাইরে। লাইলাতুল মিরাজে নবী জান্নাতে ঢোকার আগে নবীর ডানে খড়মের শব্দ, বামে খড়মের শব্দ, কাঠের খড়ম। ও বেলাল, তুমি কি জানো হাসরের ময়দানে আমার মাথার উপর তোমার মাথা উঁচু হবে? বেলাল কহে, আপনি হলেন ইমাম, হলো মুয়াজ্জিন। আল্লাহ রাসূল বলে, বেলাল এই মুয়াজ্জিন হওয়ার যোগ্যতা তোমার হওয়ার কারণেই তোমার মাথা শুধু পরে থাকবে না, আল্লাহ নূরের টুপি তোমার মাথায় পরাই দিবে, পূর্ণিমার চাঁদের মতন আলোকিত হবে। ধরে কারণ সুবহানাল্লাহ। তাহলে মসজিদের মুয়াজ্জিনকে আপনি 20,000 টাকা দিয়ে বলবেন, মুয়াজ্জিন সাহেব আপনার আগে যদি আমার মৃত্যু হয় তাহলে আপনি আমাকে গোসল করাই দিবেন, আর যদি আপনি আগে মরেন তাহলে মাফ। আপনি যদি আগে মরেন মাফ করে দিলাম, যদি আপনার আগে আমি মরে যাই তাহলে আমার গোসল করাই দিবেন।
আপনার এলাকার সবচেয়ে ভালো আলেম আপনার গোষ্ঠীর মধ্যে তো মৌলভী নাই, অধিকাংশ ধনী লোকের সন্তানদের মধ্যে আলেম নাই। জোরে কোন কি নাই? খোঁজলে দেখেন অধিকাংশ ধনী লোকের সন্তানদের মধ্যে আলেম নাই। এ ভাড়া খাওয়া মৌলভী কি করবেন আপনি? দেখেন খেয়াল করে আপনার এলাকার মধ্যে কোন আলেম আপনার কাছে অত্যন্ত মহব্বতের মনে হয় তাকে 50,000 টাকা হাদিয়া দিয়ে বলবেন, হুজুর আমি মরে গেলে আপনি একটু আমার জানাজার নামাজ পড়াবেন। বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। দুনিয়ার বাড়ি বানাইতে যে বাড়িতে আমি থাকতে পারবো না, ওই বাড়ির জন্য ভালো মিস্ত্রি খোঁজ করি কি করি না? তাহলে দুনিয়ার বাড়ির জন্য ভালো মিস্ত্রি যদি খোঁজেন, ওই ভালো মানুষ দ্বারা কবর খনন করা লাগবে, আপনার গোসল করা লাগবে, আপনার জানাজা পড়া লাগবে। এরকম ওসিয়ত করার দরকার আছে না নাই? আল্লাহ নবীর কথা মতো ফাতেমা খাদিজাকে গোসল করায় দিলেন। খাদিজাকে গোসল করানোর পর এসে বলতেছে, ও বাবা আমি একা একা আমার মাকে গোসল করাই দিছি বাবা, এখন মাকে কাফনের কাপড় পরাতে হবে। আপনি কি বাজার থেকে কোনো কাপড় কিনে আনছেন? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ওই জুব্বাখানা বের করে ফাতেমার হাতে দিলেন। ফাতেমা জুব্বা নিয়ে কান্না শুরু করে দিলেন। রাসূল বলে, ফাতেমা হাতের মধ্যে জুব্বা নিয়ে কেন কাঁদতেছো? ফাতেমা বলে, বাবা আমি সব সময় মায়ের কাছে থাকতাম, আমি সব সময় মায়ের কাছে থাকতাম বাবা। একদিন আমার মা আমাকে বললো, ফাতেমা তুমি আমার বিয়ার খবর জানো? ফাতেমা বলতেছে, মা আপনার যখন বিয়া হয়েছিল তখন আমি কত বড় ছিলাম। পাগলি তোর তো তখন জন্মই হয়নি, তো জন্ম যদি না হয় তো কেমনে জানবো? আপনার বলেন তো খাদিজা যে কথা বলেছে এর মধ্যে মারিফত আছে না নাই? আল্লাহ যেরকম সূরা ফিলের মধ্যে বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ওগো নবী ওই হস্তি বাহিনী কি আপনি দেখছেন? আল্লাহ রাসূল বলতেছে, তখন আমি কোথায় ছিলাম? আল্লাহকে আপনার তো জন্মই হয়নি, তো না জন্ম হলে দেখবো কেমনে? এর মধ্যে মারিফত আছে না নাই? মারিফত মানে কি গোপন কথা না, মারিফত মানে পরিচিত বিষয় সম্পর্কে অবগত হওয়া। সঙ্গে সঙ্গে ফাতেমা মায়ের হাত চেপে ধরে বললেন, মা অবশ্যই আপনার বিবাহের কোনো কাহিনী আছে, আপনি মনে হয় আমাকে শোনাবার চান, এ কারণেই বলতেছেন। তুমি কি আমার বিয়ার খবর জানো? খাদিজা বলতেছে, ফাতেমা আমার বিয়ার খবর যখন শুনতে চাও তাহলে শোনো। আমি যখন মক্কার সব চাইতে ধনবতী রমণী ছিলাম, তখন তোমার বাবা আমার বাড়িতে রাখালি করত। যেই কইছে রাখালি, ফাতেমা দৌড়ে এসে মায়ের মুখ থেকে ধরতে, খবরদার খবরদার আমার বাবাকে রাখাল বলবেন না, কারণ মেয়েরা সবচাইতে বাপকে বেশি ভালোবাসে। ধরে কোন কথা ঠিক? আপনারা মেয়ের বাপ হলে মন খারাপ করেন? আল্লাহ আমার ছেলে দেয়নি ভাই, 3টা মেয়ের বাপ। আমার মেয়েরা যখন টাকা লাগে তখন আমরা আবার 3 বোন একসাথে আমার কাছে আসে, এসে 3 জন খাড়ায় থাকে। কেউ দেখবেন হয়তো ভুরু টানতেছে, কেউ পায়ের লোক টানতেছে। আমি বললাম, মা তোরকে মনে হয় কিছু লাগবে? তো হ্যাঁ আব্বা যদি বোঝেন। আমি 3 জনকে 300 টাকা দিলাম, ওরা 3 জন লড়ে না। আমি বললাম, মা মনে হয় আরো লাগবে। সেটা আপনার দয়া। তখন আবার 100 করে দিলাম, দিয়ে বললাম, মা কি খবর, চলবে? যদি বিবেচনা করেন। তখন আবার 100 টাকা দিলাম। ওরা 3 বোন 3 জনের খুশি হয়ে গেছে, চলে গেছে। 900 টাকা খুশি হয়ে গেছে। মেয়েরা তো এরকম টাকা চাইতে, ছেলেরা কিভাবে চাই? আমার বড় ভাই আমার ছেলে মেয়ে দুটো আছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনার ছেলে যখন আপনার কাছে টাকা চাই কিভাবে চাই? তবে শালা লাগবে 100 চাই 1000। আমি সেই দিনই বুঝলাম, বাবা রে, ছেলে না হয়ে আল্লাহ মেয়ে দিছে, আলহামদুলিল্লাহ। মেয়েরা সবচাইতে বেশি ভালোবাসে বাবাকে, ধরে কোন কাকে? আর ছেলেরা সবচাইতে বেশি ভালোবাসে মাকে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী ফাতেমার হাতে জুব্বা দেওয়ার পরে ফাতেমা যখন এই কাহিনী শুরু করলেন, বাবা আমার মা মক্কার সবচাইতে ধনবতী রমণী, আর সেই মাকে নতুন কোন কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা দিচ্ছেন। বাবা আমি আমার মায়ের কাছে শুনেছি, আমার মা মক্কার সবচাইতে যখন ধনবতী রমণী ছিল, তখন আপনি আমার মায়ের বাড়িতে রাখালি করতেন। কি করতেন? এখন ফাতেমা বলতেছে, মা ওই রাখালকে আপনি স্বামী কিভাবে করলেন? খাদিজা বলতেছে, এটাই তো মজার ঘটনা। আমি দুপুরবেলা বেলকনে বসে আরাম করতেছি, এমন সময় দেখে আমার রাখাল গুলো সব ঘরের মধ্যে ঘুম পাড়তেছে।
কে হাজার হাজার উটদুম্বা মাঠে ময়দানে, আর সবগুলো বাদ দিয়ে রাখালগুলো ঘরে আরাম করে। আমি রাখালের সর্দারকে ডাক দিই, এই রাখালের সর্দার, হাজার হাজার উটদুম্বা মাঠে ময়দানে, আর তুমি গুরু ফিরে ঘরের মধ্যে আরাম করো। রাখালের সর্দার বলে, মালকিন আপনি তো জানেন না, ভাগ্য গুণ, আমাদের ভাগ্য এত ভালো, আমরা ভাগ্য গুণে এমন একটা রাখাল পাইছি যে রাখাল চাকরিতে জয়েন করার সাথে সাথে আপনার উটদুম্বা গুলো সব ভদ্র হয়ে গেছে। রাখাল যদি বলে খায় তাহলে খায়, রাখাল যদি বলে খাওয়া বন্ধ করো, খাওয়া বন্ধ করে। রাখাল যখন বলে চলো এখন বাড়িতে যাই, উটের লাইনে উটদুম্বার লাইনে দুম্বা বাড়ির দিকে রওনা দেয়। খাদিজা চিল্লে বলে, রাখালের সর্দার, একটা মানুষ রাখালের কথায় কোনোদিন জন্তু জানোয়ার বাধ্য হতে পারে না। রাখালের সর্দার বলে, যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি তদন্ত করে দেখতে পারেন। খাদিজা বলে, ফাতেমা ওই রাখালের সর্দারের কথায় আমি তদন্ত করতে গেলাম রাখালকে। তদন্ত করতে গিয়ে দেখি সূর্যের তাপে পাথর পোড়া গন্ধ, বালু পোড়া গন্ধ আসতেছে, কিন্তু রাখালের মাথায় কোনো রোদের তাপ নাই, কে যেন গায়ে থেকে ছাতা ধরে আছে। আমি আর একটু নিকে ডেকে দেখি এক খন্ড মেঘ মাথার উপর ভাসতেছে। তোমার বাবা যেই দিকে যায় মেঘটাও সেই দিকে যায়, তোমার বাবা যখন বসে তখন মেঘটা নিচের দিকে চলে আসে। আমি আরো পরখ করার জন্য যখন নিকটে গেলাম, তাকাই দেখি এমন একটা যুবক, 400 গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানির ধ্বনি। মানুষ এত সুন্দর হয়, এমন সুন্দর মানুষ হয়। মক্কার আবু জেহেল উতবা সাহেব, মক্কার নেতারা খাদিজাকে বিয়ার প্রস্তাব দিয়েছিল। খাদিজা বলেছে জীবন আর কোনো বিবাহ করব না, কিন্তু ফাতেমা রে, তোমার বাবা রাখালকে দেখার সঙ্গে সঙ্গে 40 বছরের মেয়ের ভিতরে বিবাহের ফুল ফুটেছে। এক দৌড়ে বাড়িতে আসলাম, দরজা বন্ধ করে দিলাম। দাসী আমার কাছে এসে বললেন, মালকিন রাখালকে তদন্ত করতে গেলেন, খবর কি? আমি বললাম রাখালের চাকরি ক্যান্সেল করে দিলাম। আমার দাসী বুঝতে পারে নাই, নবীর চাচার কাছে গিয়ে বলে, আবু তালেব মুরব্বী, আপনার ভাস্তাকে কেমন চরিত্রে মানুষ করেছেন, খাদিজা রাখালের চাকরি ক্যান্সেল করে দিছে। আবু তালেব কাঁদতে কাঁদতে খাদিজার দরজায়, মা আমার এতিম ভাতিজা কি অপরাধ করলো? শিশুকালে ময়রা গেছে মা, শিশুকালে ময়রা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা নবী, চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। মা মা আমার এতিম ভাস্তা কি অপরাধ করছে? রাখালের চাকরি কেন ক্যান্সেল করে দিলা? তোমার দাসীর কাছে শুনলাম। খাদিজা বললেন, মুরব্বী, রাখালের চাকরি ক্যান্সেল করার অর্থ হলো আপনার এতিম ভাতিজাকে আমি আমার স্বামী হিসাবে গ্রহণ করতে চাই। স্বামী হিসাবে। আবু তালেব বলে, মা আমার এতিমকে তুমি স্বামী হিসাবে গ্রহণ করবা? বলে, এমন কিছু দেখেছি মুরব্বী, যেটা দেখার পরে আমি তার টাকলি হয়ে গেছি। ধরে কারণ সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছে, বাবা আমার সেই মা দুনিয়া থেকে বিদায় নিল, মক্কার দোকানে কি নতুন কোন কাপড় নেই? নতুন কোন কাপড় না দিয়ে এই পুরাতন জুব্বা কেন দিলেন বাবা? রাসূল বলে, ফাতেমা এই জুব্বা আমি তোমার মাকে দেইনি মা, এই জুব্বা তোমার মা আমার কাছে চাইছে। ফাতেমা বলে, বাবা এই পুরাতন জুব্বার মধ্যে এমন কি গুরুত্ব যে আমার মা জুব্বা চায়? রাসূল বলে, ফাতেমা এই জুব্বা সাধারণ কোন জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, কোরআনের সম্পর্ক যারই সাথে থাকবে আপনারা বলেন তো তার দাম কমবে না বাড়বে? মনে করেন একটা গাছ দিয়ে 3টা জিনিস বানাইছে, একটা গাছের কাঠ দিয়ে 3টা, ধরে করেন কয়টা? একটা হলো সোফা সেট, একটা হলো খাট, আর একটা হলো রেহাল। যে রেহালের উপর আমরা কোরআন শরীফ থুই। এখন আপনারা বলেন তো এই 3টার মধ্যে দাম বেশি কার? রেহালে।
এমন দাম দেখছেন এই কোরআন শরীফ থাকার কারণে একদিন কোরআন শরীফ নিতে গিয়ে অসতর্ক মুহূর্তে রেহালটা পায়ের কাছে পড়ছে, পড়া মাত্রই ওই কোরআন শরীফ এক হাতে ধরে রেহাল তুলে চুমা খাচ্ছে। রেহাল গায়ে কেড়ে খাট এ সোপা, আমরা তো একই গাছের মধ্যে ছিলাম। দেখ আমি পায়ের কাছে পড়ার সাথে সাথে আমার তুলে 3 চুমা খেলো, তোর কি খবর কি? তো খাট আর সোপা কাম দেওয়ার কাছে ভাই আমার কোনো লাত্তানের জন্য বানাচ্ছে রে, লাত্তানের জন্য বানাচ্ছে। দেখ আমি পায়ের কাছে পড়তে 3 বার সোপা খাই আর তোর খুব লাগতাই, কারণ কি রে? খাট আর সোপা বলতেছে আমাদের সম্পর্ক হলো মানুষের সাথে আর তোর সম্পর্ক হলো আল্লাহ কোরআনের সাথে। এখন আপনারা বলেন বুঝে শুনে, আগামী ইলেকশনে আপনারা মানুষের দল করবেন না আল্লাহর কোরআনের দল করবেন? বহু মানুষের দল আসছি ভাই, আমরা কিন্তু 54 বছর সব দেখা শেষ, 54 বছর সব দেখা শেষ। আগামীতে বাংলায় দেখতে চাই আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা কারা কারা দেখতে চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার ফাতেমা জুব্বাখানা নিয়ে মাকে কাফন করানোর জন্য রওনা দিলেন। ফাতেমা বুঝবার পারলেন এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে ফেরেশতা জিবরাইলের পরশ আছে। যখন নবীকে বারবার বলতেছে একরা পড়েন, নবী যখন বলতেছে আমি পড়বো না, পড়তে পারি না, তখন জিবরাইল কি করছে? নবীকে বুকের মধ্যে নিয়ে একটা চাপ মারছে। তার মানে বোঝা গেল খালি কোরআন নাজিল হয়নি ওই জুব্বা পরা অবস্থায়, ফেরেশতা জিবরাইলের চাপ আছে। আর জিবরাইল যখন চাপ মারছে তখন আল্লাহ তাআলা আরশ থেকে নবীর প্রতি তাওয়াজ্জুহ দিয়েছে। দেখেন সুবহানাল্লাহ। সেই সময় জুব্বা কোথায় ছিল? দেখছেন এই জুব্বাটা মা ফাতেমা নিয়ে খাদিজাকে পরাবার জন্য রওনা দিলেন। আচ্ছা এই যে মাঝে মাঝে 2-4 জন ওটা বসা করেন করে ভাই, এই আপনাকে কি নিয়ম? না না কি কিসের চাপ? পোশাক। মনে করেন যে আপনি যখন রাত্রে বিছানায় ঘুমাতে যান তখন আপনি কি পেশাব করে ঘুমাবার যান না বিছানার মধ্যে পেশাব করেন? পেশাব করে কেন যান? আপনারা জানেন যে ঘুমের একটা দাম আছে, দাম আছে না? তো ঘুমের দাম আছে বলে আপনি পেশাব করে ঘুমাবার যান, যে পেশাবের কারণে আমার ঘুমটা যেন নষ্ট না হয়। তো আপনি ঘুমের দাম বুঝলেন, পেশাব করে ঘুমাবার গেলেন, আপনি আল্লাহর কোরআনের দাম বুঝলেন না? যেখানে ওয়াজ শোনার আগে পেশাব করে তারপর আসা লাগবে। যেরকম ঠিক কিনা? এই যে ওয়াজ শুনতে শুনতে যে কয়টা গেছে সে কয়টাকে আল্লাহ বহু মূত্র দিবে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে, শিফা হিসাবে আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করেছে। কথা কন না কেন? আল্লাহর কোরআনের সৈনিক হন, এমন সময় আসবে যে পেশাব পায়খানা বন্ধ করে ওই ভারতের রয়ের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করা লাগতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? বদরের যুদ্ধে সাহাবীরা বলে হুজুর পেশাব পায়খানা লাগে না, আল্লাহ রাসূল এতটা খাসি আমরা তো খাইনি, তো না খেলে পেশাব পায়খানা করতে লাগবে, না খেয়ে যুদ্ধ করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। আপনি কি মনে করছেন 3 দিকে আমাদের ভারত আজকে দেখলাম পেট বন্ধ করে দিছে। আমাদের পেঁয়াজ বন্ধ করে দিয়েছে, লবণ বন্ধ করে দিয়েছে, চিনি বন্ধ করে দিয়েছে, না খেলে আমাদের মারবি। পাকিস্তান আবার 2 জাহাজ পাঠিয়ে দিছে, পাকিস্তান 2 জাহাজ আবার পাঠিয়ে দিছে। ভারত বন্ধ করি পাকিস্তান দিবি। কেউ যদি না দেয় আল্লাহ পাক আরশ থেকে আমাদের রিজিকের ব্যবস্থা করবে। জোরে কোন ঠিক কি না? আলামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করেনি। আমরা ভারতের দিকে তাকিয়ে থাকি দেখে তো ভারত বন্ধ করে দিয়েছে। আমরা ভারতের দিকে তাকিয়ে থাকবো না, তাকাবো কোন দিকে? আল্লাহর দিকে। বারবার নমরুদ বলে ইব্রাহিম
যে হারে আগুন জ্বলতেছে, খালি সড়ক থেকে পড়বি আর পড়বি। বারবার নমরুদ যখন হুঙ্কার দেয়, ইব্রাহিম একবারও আগুনের দিকে তাকায় না। আল্লাহ কয়, কেন ইব্রাহিম, নমরুদ এতবার বলতেছে একবার তাকা। ইব্রাহিম বলে, আল্লাহ আগুনের দিকে তাকানোর টাইম তো আমার নাই, আমি তোমার দিকে তাকায় আছি। আল্লাহ কয়, আমি হুকুম দিলাম একবার তাকাও। ইব্রাহিম তাকে দেখে শান্তির বাগান। আল্লাহ কি দেখতেছি? আল্লাহ কয়, ওই দেখতেছি আগুন, তোমার দেখালাম শান্তির বাগান। ভারত মনে করতেছে যে আমাদের জায়গা নাই, তিন দিকে ভারত, একদিকে সাগর। মুসা আলাইহিস সালামের জন্য সাগর রাস্তা করে দিয়েছে, ফেরাউনের জন্য সাগর মিলে গেছে। ভারতের হিন্দুরা হলো ফেরাউন, আর আমরা হলাম মুসার জাত। জোরে কর কথা ঠিক কিনা? সাগরের তলদেশে রেজেক আল্লাহ আমাকে দিবে, আর ওই শালা মালওয়ানের বাচ্চাদেরকে ফেরাউনের মতন চুবড়ে আল্লাহ মারবে। দুজওয়াতুল হিন্দ সামনে আসতেছে। আজকে আমার এখানে আসার আগে দেখলাম খবর আছে যে পশ্চিম দিকে সূর্য ওঠে, কোন দিকে? পূর্ব দিকে। অল্প দিনের মধ্যে পশ্চিম দিকে সূর্য উঠবে, বেশি দিন নাই। পৃথিবীর হায়াত কমে গেছে, বিজ্ঞানীরা পর্যন্ত মাথা গরম হয়ে গেছে। তার মানে কি, আমাদের দিন আসতেছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম খালি পাগড়ি বান্ধিচ্ছে আর খুলতেছে, মাজার পেটি বান্ধিচ্ছে আর খুলতেছে। ঈসা আলাইহিস সালাম খালি মোশন লিয়ে আছে। ধরে কোন কথা ঠিক? ওই মাল অনেকের খাওয়া আছে, ওরা ভাঙ্গা খান খান হয়ে যাবে। আল্লাহ সাইদি হুজুর বলেছে, ভারত বাংলাদেশের বিরুদ্ধে লাগলে ভারত ভাঙ্গা খান খান হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি কি মনে করছেন ভারতে আমাদের মুসলমান নাই? তাহলে আল্লাহ আকবার করে একটা পাথর মারবি, বোম হওয়ার কাছে পড়বি, আর ওরা অ্যাটম বোম মারবি, আমাদের কাছে ওই নমরুদ আগুনের মতন মিষ্টি তরমুজ হয়ে পড়বি। আমাদের ছেলেরা চাকুলিতে তরমুজ কাটে খাবি, ওরা দূরবীন দেখবি, কে রে আমরা বোম মারনো, ওরা কাটে খায়। আল্লাহ কয়, পাগলা, ইব্রাহিমের গোষ্ঠীর কাছে তোর অ্যাটম বোম তরমুজ হয়ে গেছে রে। নমরুদের চুলা যদি শান্তির বাগান হয়, তোদের অ্যাটম বোমা মুসলমানের মাটিতে মিষ্টি বান্দি হয়ে গেছে। তোর কেন? আমরা তাকাবো কোন দিকে? ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। ওই ভারতক দেখার টাইম হবে কেন? তুই যতই চিল্লারে নদী খাওয়া নাই। এক ইস্কন বাড়াচ্ছে, কিসের ইস্কন রে? তোরকে ক্ষমতা কদ্দূর আমি জানি তো। কাজীপুর আমার গাড়ি রাখছি পৌরসভার মধ্যে, আমাকে বললো হুজুর নদীর ওই পারে মাজনা বাড়ি আপনার মাহফিল, 2 ঘন্টা নদী থাকা লাগবে। বিশাল নৌকা, নৌকার মধ্যে উঠলাম, 2100 যাত্রী। ওই 2100 যাত্রীর মধ্যে 2টা হিন্দু আছে। নৌকা যখন নদীর মাঝখানে গেছে, এমন সময় আকাশে মেঘ করে একটা বাতাস, কালো মেঘ করে বাতাস হলো। সেই রকম বাতাস হলো, নৌকা আপাতত বন্ধ করলো। শ্যালো নৌকা তো, তখন এই 2 হিন্দু আমার কাছে আসলো। আচ্ছা হুজুর, যে অবস্থা শুরু হলো, কিছু একটা করেন। আমি বললাম, ভাই কি করবো? আজান দেন হুজুর, আজান দেন। আমি সন্তানে বললাম, তোরা না হিন্দু রে, তোরা আজান কেমনে বুঝিস? আমাদের বাড়ি মুসলমান এলাকাতে এইরকম আসমানে কালো মেঘ করে ঝড় উঠলে আজান দেয়, একবার দিলে কমে, 2বার দিলে বন্ধ হয়। আমি বললাম, তোকে ভগবানের খবর। 2 হিন্দু আমাকে ভগবানের পাওয়ার নেই, হুজুর লড়বার পারে না। আর মুসলমানের আল্লাহ সব জায়গা। ভগবানের ভয় বাদ দে, গভর্নের কোন অর্থ ডিকশনারি নাই। গভর্নের গ বাদ দে, বান মানে বন্যা, দুনিয়ার কোন মানুষ চাই না। বা বাদ দিলে নো মানে ভগবান নাই। করে কোন কথা ঠিক কিনা? আর আমরা যেটা আল্লাহর দিকে তাকায় থেকে, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম, মন চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, মন চায় আরেকটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, মন চায় আরেকটা লাম বাদ দেন, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহর কোনো কিছুই বাদ দিলে আল্লাহ বাদ পড়ে না। মুসলমান যে আল্লাহর দিকে তাকায় থাকে, তিনি সদা বিরাজমান। জোরে কোন কথা ঠিক কিনা? মালওয়ানের বাচ্চাকে খাওয়া আছে। এক মামুন হকের হুঙ্কারে, তুই মুদি কুটি পলাপুরে। জোরে কোন কথা ঠিক কিনা? সুবহানাল্লাহ। আর কি হাসিনা আছে যে হুজুর ধরে গোল ঘরের মধ্যে তুলবি। হুজুর গুলো যদি বাড়া থাকে, সৈন্যগুলো তৈরি করে সাইজ হবে। জোরে কথা কন্যা করে হয়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন জুব্বাখানা নিয়ে ফাতেমা তার মাকে পড়ানোর জন্য রওনা দিলেন। ফাতেমা হলো সামনে সামনে,
আল্লাহর নবী পিছনে পিছনে, অথচ আল্লাহ কোরআনে বলেছেন আমার নবী যখন চলবে নবীর সামনে কেউ চলতে পারবে না, আমার নবী যখন বলবে নবীর মুখের উপর কেউ বলতে পারবে না। কিন্তু ফাতেমার সামনে যাওয়ার পরেও নবী নিষেধ না করার কারণ হলো মেয়ে ফাতেমাকে আল্লাহর নবী মায়ের মতো শ্রদ্ধা করত। সুবহানাল্লাহ। ফাতেমা সামনে সামনে গেল, নবী তাকায় দেখে ফাতেমা দরজা খুলে জুব্বাখানা নিয়ে যখন খাদিজাকে কাফন পরানোর জন্য ঢুকেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী দরজাখানা বন্ধ করে দিলেন। কিছুক্ষণ পর ফাতেমা দরজা খুললো, নবী তাকায় দেখে ফাতেমা হাসতেছে আর দরজা খুলতেছে। আল্লাহ রাসূল চমকে বললেন, ফাতেমা কানতে কানতে জুব্বা নিয়ে তোমার মাকে কাফনের কাপড় পরাতে গেলে হাসতে হাসতে দরজা খুললে কেন মা? ফাতেমা বলতেছে, বাবা কানতে কানতে কেন গেলাম এটাও যেমন আপনি জানেন, হাসতে হাসতে দরজা খুললাম এটাও আপনি বলতে পারেন। রাসূল বলে, ফাতেমা কানতে কানতে তুমি গেলে এটা আমি জানি মা, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে অবশ্যই কানবে, এটা আমি জানি মা, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে আমি নবী এটা জানি না। তার মানে বোঝা গেল আমাকে নবী গায়েব, কথা বলেন গায়েব জানে না। এই শালা কতগুলো ভন্ডের বাচ্চা কর, আর বাবারাও নাকি গায়েব জানে। সূরা হাশরের শেষ 3 আয়াতের প্রথম আয়াতে আপনারা কি বলেন? কোনদিন ওরা বাংলা খেয়াল করছেন? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানুর রহিম। একমাত্র গায়বের মালিক হচ্ছে আমার আল্লাহ। জোরে কোন ঠিক? ফাতেমা বলতেছে, বাবা এতদিন পর্যন্ত আমার বিশ্বাস ছিল আপনি বাহিরেও জানেন ভিতরেও জানেন। আল্লাহ বলে, না ফাতেমা আমি শুধু জানি তুমি তোমার মাকে জুব্বা পরাবা, কাঁদতে কাঁদতে ঢুকলা এটা আমি জানি, কারণ কাঁদবেই তো, মাকে কাফনের কাপড় পরাবা কাঁদবা না, কিন্তু হাসতে হাসতে কেন দরজা করলে আমি নবী এটা জানি না। ফাতেমা বললেন, বাবা হাসতে হাসতে দরজা করলাম এটা যদি আপনি না জানেন তাহলে আপনি জানবেন? রাসূল কে জানবো না মানে? আল্লাহ রাসূল বলে, ফাতেমা একটু বল তোমা কি জন্য হাসলি? নবী জানবার যদি চাই, এখন নবীর উম্মত যারা আপনারা আছেন, ফাতেমা হাসতে হাসতে কেন দরজা খুললো আপনারা কি জানবেন? কারা কারা জানতে চান আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। যার কে দুটো হাত আছে হাত তুলুন তো বাজানো। লিল্লাহু আকবার। অবশ্য আমি ইন্না লিল্লাহ দিয়ে আপনাদেরকে জানাবো, তবে জানার আগে এই গোরস্থানে অন্যান্য গল্পে মাহফিল যারা 2-4 জন উঠে গেছে যাক অসুবিধা নেই, সিটা পাতন ধানের মধ্যে না থয় ভালো। এক ঠিক ধান সবগুলা কি ধান? বাতাস দেন, বাতাস দিলে দেখবেন সিটা পাতান যার মধ্যে দানা নেই ফুরফুর করে উড়ে গেছে, যে করে সিটা পাতান চলে গেছে। এখন দানাদার যেগুলো আছে মাশাআল্লাহ, আপনাদের কাছে আমার জোর জবরদস্তি এই ব্যাগের আদায় হয়েছে। ব্যাগ না ভিতরে যান, 100 টাকা 200 টাকা 500 টাকা যিনি যা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন, খবরদার বঞ্চিত করবেন না। আর এখানে আল্লাহর অনেক বান্দা আছে যারা এখনো দেয় নাই, 10,000 5,000 এরকম যদি কেউ থাকেন আল্লাহর রাস্তায় দিবেন। আর যাদের বাপ মা কবরে গেছে, এখানে আমি বলতেছি যাদের বাপ মা কবরে গেছে তাদের বাপ মা রুহের মাগফিরাতে একটা কোরআন শরীফ বাবদ 500 করে টাকা দিবেন। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। এরকম যদি কোনো সন্তান থাকে, হুজুর আমার বাপ মা মারা গেছে, হুজুর আর বাপ মা রুহের মাগফিরাতে একটা কোরআন শরীফ বাবদ আমি 500 টাকা দিবার চাই, তাহলে আপনি 500 টাকা দিবেন। একটা কোরআন দানের যে সওয়াব হয় এই সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিবে। জি মাশাআল্লাহ। সর্বপ্রথম নবীর মায়ের নামে নাম দেওয়ার জন্য, আচ্ছা ঠিক আছে আসেন। এই যে ছেলেটি এতগুলো লোক ওঠা লাগে, তাই এই যে মানুষ আপনার 2-4 জন আদায় করলে হবে। আব্দুল হাই কোরআন শরীফ বাবা, আব্দুল হাই কি দিলা কোরআন শরীফ বাবা? মাশাআল্লাহ, লিল্লাহু আকবার। আপনার কি বাবা মারা গেছে? ও আচ্ছা আচ্ছা। আল্লাহ মুসলিম মেম্বারের বড় ছেলে কোরআন শরীফ বাবদ তার বাবার রুহে মাগফিরাতে 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল কত আছে। মাশাআল্লাহ, বাবা মারা গেছে, শ্বশুর কবরে আছে, শ্বশুরের রুহের মাগ, আপনার নামটা কই, বউ খুশি হবে। মোহাম্মদ জাবেদ আলী শ্বশুরের রুহের মাগফিরাতে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করতে, বউ কাছে গেলি আজকে সে আদর করে দেখরে আমার বাপের কথা তুমি ভালো নাই, শ্বশুরের নামে দান করতে 500 টাকা। দেখেন মা আমিনা
2000 টাকা দান করেছে। শাহিদ আর মিনহাজুল দুইজন মিলে 2000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল। কে মারা গেছে আপনার? চাচা মারা গেছে। কেরামত আলী চাচার রুহের মাগফিরাতে 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। অ্যাডভোকেট হারুন রশিদ তার মা বাবার জন্য। লিল্লাহি আকবার। অ্যাডভোকেট হারুন রশিদ 2টা কোরআন শরীফ বাবদ মা বাবার জন্য 1000 টাকা দান করেছে। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে। কে মারা গেছে আপনার? মা। মায়ের কথা মনে করে ছেলে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানাও। তিনজন মিলে 1500 টাকা আল্লাহ কোরআন শরীফ বাবদ দান করেছে। তাদের বাপ মা কেউ যদি মারা যায় এই দানের ওসিলায় বাপ মার কবর জান্নাতের টুকরা বানান। কি নাম ভাই জানেন? বাবা কবরে আছে। বাবার কথা মনে করে 6টা কোরআন বাবদ 3000 টাকা ধরে বলেন মারহাবা। 3000 টাকা দান করেছে। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানান। আর একজন 1000 টাকা দান করেছে 2টা কোরআন শরীফ বাবদ। আল্লাহ কবুল করেন। লিল্লাহি তাকবীর। আব্দুল জলিল 10টা কোরআন শরীফ বাবদ 5000 টাকা ধরে বলেন মারহাবা। মাশাআল্লাহ। আমি একটা করে চাইছিলাম আর আব্দুল জলিল একাই 10টা কোরআন শরীফ বাবদ 5000 টাকা দান করেছে। আব্দুল জলিলের দানকে আল্লাহ কবুল করেন। জি আমিন হোসেনের মেয়ের জামাই কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ভিতর থেকে টাকা আসলো খালি সব খুরসা মুসা টাকা দিয়েছে। রুহুল আমিন 2000 টাকা। রুহুল আমিন আল্লাহ তোমার বান্দা। নবী কিন্তু শুনবি। ফাতেমা কিন্তু হাসতে হাসতে পারবে। নবী শুনবে। নবীর উম্মতেরা ওঠা বসা করতেছেন। সাইড দান মারেন না। যারা দান করে আবার বসেন। আবার আল্লাহর রাস্তায় বসেন। কে দিল 2000? কে দিল? রুহুল আমিন আল্লাহ তোমার বান্দা 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করেছে। আল্লাহ রুহুল আমিনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। কে মারা গেছে আপনার? আরে পরিবারের জন্য স্বামী। আপনার জুব্বা যখন আমার মাকে পরাবার যায় এই মনোযোগ শোনা লাগবে। বাবা মারা গেছে। মা অসুস্থ। অসুস্থ মায়ের সুস্থতার জন্য একটা কোরআন আর বাবার জন্য একটা কোরআন। আল্লাহ 2টা কোরআনকে কবুল করে নিয়ে মাকে সুস্থ করে দেন। বাবার কবর জান্নাতের বাগান ধরে কারণ আমিন। ভাই আমি ওয়াজ শুরু করতেছি তো ওয়াজ শুরু করলে আমি 2টা একসাথে পারি না। আদায় তো আদায়, ওয়াজ তো ওয়াজ। আমি কিছুক্ষণ টাইম দিয়েছিলাম, আপনারা দিয়েছেন যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমার জামাইকে আদায় করছে লগো। যাই হোক আমার শুধু বলছিল যে আপনি শেষে একটা গামছা দিয়ে আদায় করে নেবেন। তো গামছার কথা বলে এখানে মাশাআল্লাহ অনেকগুলো টাকা আপনারা দান করছেন। সবাই দান করবেন। গোরস্থানে উন্নয়ন কল্পে হবে। এটা কোনো মাজার সংস্কার হবে না। যেরকম ঠিক কিনা? গোরস্থানে প্রাচীর লাগবে। শিয়াল কুত্তা যেন না ঢোকে। আপনি তো জানেন আপনার বাড়ি যেমন প্রাচীর, গোরস্থানে তেমন প্রাচীর দেওয়া যায়। প্রাচীর দেওয়া যায় কিন্তু যেখানে কবর দেওয়া হয়েছে সেখানে কোনো ইমারত তৈরি করা যায় না। আপনি সাইজ ফাঁকা করবেন, দরকার হলে গেট বানাবেন, টাইলস দিয়ে এখানে এসএস পাইপ দিয়ে গেট বানাবেন। শাহানশাহী গোরস্থান মানুষ যাবে কবি বাড়ির থেকে গোরস্থানে ভালো লাগে। কথা বুঝতে পারবেন? প্রাচীর দিয়ে রং টং করবেন, টাইলস লাগাবেন, হাই ফাই কারবার। ভিতরে কবর কিন্তু বাইরে হাই ফাই। জনগণ যেন বুঝতে পারে আমার বাড়ির সাথে গোরস্থানে ভালো। তাহলে গোরস্থানে আসতে তার আর কোনো কষ্ট হবে না। 5 ওয়াক্ত নামাজের মধ্যে থাকবেন ইনশাআল্লাহ। আসেন আলোচনাটা শোনেন। ফাতেমা বলতেছে বাবা আপনার জুব্বা যখন আমার মাকে পরাবার যায় ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি তখন নজর করে দেখতে পাই। আমি 2 চোখ দিয়ে না, ইয়ানজুরু বিনুরিল্লাহ। রাসূল বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এই 2 চোখ দিয়ে দেখা অনেক সময় মানুষকে ভুয়া দেখায়, মানুষকে দুনিয়ার পাগল বানায়। আমার এক বন্ধু শহরে একটা বাসা করছে। মাঝে মধ্যে আমাকে কয় হুজুর আমার বাসায় একটু দোয়া করে আসবেন। আমি একদিন দোয়া করবো যাই দেখি ভাই ওর বাসার গেট যে গেট বানাচ্ছে ওই গেটে আমি 5 মিনিট দেখছি। হাই হাই এটা কি বানাচ্ছে। তারপরে যখন কলিং বেলে সালাম দিয়ে তুই আসবি না, সালাম চলবিও না, এমন জায়গাতে আছে সালাম উদ্দিন যাবিও না। কলিং বলে চাপ দিলাম। যখন আসলো, আসার পরে বললাম ভাই এই বাড়ি তোমার? আমার কথার উত্তর দেয় না। আমি বললাম ভাইজান এই বাড়ি কি তোমার? হুজুর আপনি কি করেন? একটা আলেম মানুষ, 2.5 কোটি টাকার উপরে খরচ আছে, তারপরে এটা বাড়ি আছে।
আমি বললাম ভাই দেখি ওই তো এটা বাসা হুজুর, এটা বাসা, আপনি বাড়ি কোন কাজ, এটা কি গ্রামের বাড়ি? এত টাকা খরচ করলো তাও আপনি বাড়ি কোন? আসলে আলেমরা মূর্খ, আমার বুঝাচ্ছে আলেমরা হলো মূর্খ, কোনটা বাসা কোনটা বাড়ি এটা এরা জানে না। তখন আমি তার সামনে আজ থেকে 55 বছর আগে একটা গান গাইছিল আব্দুল আলিম, যেরকম কে গান গাইছিল? আব্দুল লতিফ গানটা লিখছে আর আব্দুল আলিমে গানটা গাইছে, শোনাবো? এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভব দরিয়ায় পাড়ি দিতে, ভব দরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। আপনি যত কোটি টাকা দিয়ে খরচ করে বাসা বাড়ি বানান, ওটা আপনার বাসা না, ওটা হলো বসত বাড়ি। কিছুদিন বসত করতে পারবেন, চিরস্থায়ী থাকতে পারবেন। আর ওই পারে তোমার বাসা মানে ওই পারে আল্লাহ তোমার জান্নাত বানায় রাখছে। জান্নাত হলো মুসলমানের বাসা, আর দুনিয়ার বাসা হলো মুসলমানের বসত বাড়ি। ধরে কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, কোন শহরে যারা বাসা করছে তারা তো গ্রামের বসত বাড়ি যায়, থাকতে চায়? গ্রামের লোকজন কয় ভাই একদিন পর আইছেন একটু থাক না ভাই, না ভাই আর বাসাত লোক আইছে রে, বাসাত কাজ আছে রে, এই বাসাত যাওয়া লাগবে রে। কে রে পাগলা তোর বসত বাড়ি? কয় বসত বাড়ির মাঝে মধ্যে আসা যায় রে, তো থাকা যায় না। তো দুনিয়াতে আসা যায়, থাকা যায় না, যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। ফাতেমা বলতেছে বাবা আপনার জুব্বা যখন আমার মাকে পরাবার যায়, এমন সময় আমি দেখতে পাই আমার মাকে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। নবী আরো কান্না বাড়ায় দিলেন। ফাতেমা বলতেছে বাবা আমার মায়ের পরনে আল্লাহ জান্নাতের পোশাক দিছে, এইটা শোনার পর আপনি কাঁদতেছেন। রাসূল বলে ফাতেমা এই কান্না কোনো কষ্টের কান্না নয় মা, এই কান্না হলো আমার জীবনের সবচাইতে আনন্দের কান্না। তুই কি জানিস ফাতেমা, এই দুনিয়াতে সর্বপ্রথম যিনি আমাকে নবী বলে স্বীকার করেছে সেই মহিয়সী নারী হলো তোমার মা, আমার বিবি। জোরে কর সুবহানাল্লাহ। নিজের বউ হয়ে নবী স্বীকার করা আপনি কি মনে করতেছেন? বাংলাদেশে 3টা জিনিস আপনারা খেয়াল করবেন। 1 নম্বর হচ্ছে ডাক্তারের বউ কোনোদিন সিজার করে না, মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, আর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। যেরকম ঠিক কি না? দেখবেন পীরের বউ মুরিদ হয় না, মৌলবীর বাড়িতে মিলাদ হয়, পরের বাড়িতে পড়ায়, কিন্তু নিজের বাড়িতে হয় না। আর বড় ডাক্তারের বউ কোনোদিন সিজার করে না, কারণ ডাক্তার কোনো সিজার করলে বাচ্চারও ক্ষতি, মায়ের ক্ষতি। যে ভাবি হোক নরমালে বাচ্চা নেই। আমার কথা কি বুঝলেন? তাহলে পীরের বউ যদি মুরিদ না হয়, নবীর বউ সর্বোত্তম নবী বলে স্বীকার করলেন, তার মানে বোঝা গেল পীরের বাহিরে ভালো ভিতরে খারাপ, আর নবীর ভিতরেও যা বাহিরেও তাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিঃসন্দেহে একজনকেই শুধু মানা যাবে, তিনি হলেন আমাদের নবী। যেরকম ঠিক কিনা? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এরপর আল্লাহ বলতে পারতেন ওয়া আতিউল আমরি মিনকুম। আল্লাহ ওয়া আতিউ শব্দ তুলে দিয়ে শুধু বলেছেন উলিল আমরি মিনকুম, উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর আনুগত্য করো, নবীকে নিঃসন্দেহভাবে অনুসরণ করো, তোমাদের আমিরকে তোমাদের নেতাকে তোমরা মানো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ নবী তরিকা আল্লাহর হুকুম মোতাবেক নেতা চলবে। যেরকম ঠিক কিনা? মসজিদে ইমাম সাহেব আসরে 4 রাকাত পড়াতে গিয়ে 2 রাকাতে বসেছে, 3 রাকাতে বসেছে, আপনার কি ইমামের সাথে বসে থাকবেন? কি জন্য থাকবেন না? ইমাম তো টাইটেল পাস, দাওরা পাস, একদিন 4 রাকাত পড়াছে, আজকে বসে আছে, আমরা বসি। আপনারা কবেন কে রে ইমাম? নবীর 4 রাকাতে 2 বার বৈঠক দিতে রে, 2 রাকাতে একবার, 4 রাকাতে একবার, 3 রাকাতে বসলে কেন? আল্লাহু আকবার,
আল্লাহু আকবার। তার মানে বোঝাচ্ছেন ইমাম তোমাকে আমরা ততক্ষণ মানবো তুমি যতক্ষণ নবীর তরিকা মোতাবেক নামাজ পড়াবা। ধরে কোন কথা ঠিক কিনা? নবীর তরিকা বাদ দিয়ে যদি 3 রাকাতে বসো, আমরা লোকমা দিয়ে তোমার খাড়া কর্ম, যদি লোকমা গ্রহণ করো তাহলে তুমি নামাজ পড়াও, আর লোকমা যদি গ্রহণ না করে 41 বছর পর্যন্ত থাকতে পারছো, তাহলে ভারতের পলান ছাড়া বুদ্ধি নেই। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা লোকমা দেইনি, আমরা 9 সালে লোকমা দিছি, 14 সালে লোকমা দিছি, 18 সালে লোকমা দিছি, 24 সালে ড্যানি দিয়ে কাম ছাড়ছে। তোর কোন কথা ঠিক শালা লোকমা শুনলো না। আল্লাহর ভার দুনের ভার। রাত 12টা বাজতেছে, মোনাজাত করে দি। না না না, শেষ করবো তো বারণ। আরে পাগলা, সেটা না, যে কথাগুলো ধরতে শেষ করা লাগবে না। মুসা মৃত্যুকে পছন্দ করে 3 কারণে, আমি 2 কারণের মধ্যে আছি, 3 কারণ গেছি। ওই 3টা কারণ বললে তো আরো মজা, বুঝেন না কেন? আল্লাহ রাসূল নিজের হাতে খাদিজাকে কবরের ঘরে নামায় দিলেন। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী হয়ে যদি এমন করে কাঁদেন তাহলে আমরা কেমনে সহ্য করব? রাসূল বলে, আবু বকর, যে মহিষী নারীকে আমি কবরের ঘরে নামাইতেছি, তুমি কি তাকে জানো? আমি আজকে বলতেছি, শোনো, যত রাত হোক না কেন, কোনদিন 2টা 3টা 4টা বেজে গেছে, আমি কোনদিন খাদিজাকে বলি নাই যে এত রাত্রে দাওয়াত দিয়ে ফেরত আসবো, আমি কোনদিন বলি নাই। তবে শুনে নাও, আমার কোনদিন দরজায় দাঁড়ায় থাকতে হয় নাই, আসা মাত্র দরজা খুলে গেছে। রাসূল বলে, খাদিজা, আমি আসা মাত্র দরজা খুলে দেন কেমনে? খাদিজা বলে, হুজুর, আপনি যখন দাওয়াতের কাছে বের হয়ে যান, আমি তখন দরজার কাছে নাকটা লাগায় দাঁড়িয়ে থাকি। আপনি যখন ফিরে আসেন, আপনার দেহের সুগন্ধে বুঝতে পারি আপনি নিষ্কাম্বর, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিই। রাসূল বলে, খাদিজা, তাহলে কি আপনি ঘুমাবেন না? খাদিজা বলে, হুজুর, একলা সেই দিন ঘুমাবো, একলা সেই দিন ঘুমাবো যেদিন আমার মৃত্যু হবে। আমার মৃত্যু না হওয়া পর্যন্ত আমি একা একা কোনোদিন ঘুমাবো না। রাসূল বলে, আবু বকর, আমার খাদিজা আজকে একা একা কবরের মধ্যে থাকবে, আমার মন চাইলেও খাদিজার সঙ্গে থাকতে পারবো না। আল্লাহ নবী খাদিজার মাটি দেওয়া হওয়ার পরে সবাই যখন চলে যায়, নবী খাদিজার কবর ছাড়েন না, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন। মুনকির নাকির কবরের মধ্যে যখন না আসে, রাসূল বলে, আল্লাহ, আমার খাদিজার কবরে কি আপনি মুনকির নাকির পাঠাবেন না? আল্লাহ বলে, হাবিব, আপনি খাদিজার মুনকির নাকিরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কবরের পাশে দাঁড়া আছেন। আজকে শুনে নেন, খাদিজাকে আপনি যেমন ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। আজকে আপনার ভালোবাসা বিবি হিসাবে আর আমার ভালোবাসা বান্দি হিসাবে খাদিজা আপনার বিবি হয়, খাদিজা আমি আল্লাহর বান্দি হই। দুনিয়ার জীবনে যেই খাদিজা কবরকে স্মরণ করে কান্দে, ওই খাদিজার চোখের পানি আমি আল্লাহর এতই পছন্দ হয়েছে। নবী গো, মুনকির নাকিরের উত্তর আপনাকে দেওয়া লাগবে না, আমি আল্লাহ খাদিজার পক্ষে উত্তর দিয়ে দিয়েছি। রাসূল বলে, আল্লাহ, তাহলে খাদিজার পক্ষে যদি আপনি উত্তর দেন, তা আমার উম্মতের খবর কি? এরা যখন কবরে যাবে, এদের প্রশ্নের উত্তর কে দিবে? আপনারা আমরা কবরে যাব না? কবরে যাওয়ার পরে মুনকির নাকির আসবে, এসে বলবে, মান রব্বুকা, এই তোর রব কে? না না না, আপনি কওয়া লাগবে না, তারপরে ঘুমের মধ্যে আসেন, আপনার নামাজ খাড়া হবে। নামাজ, আপনি যে নামাজ পড়ছেন, ওই নামাজ আপনার পক্ষে খাড়া হয়ে বলে, মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? যে লোকটাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস, এই সারা জীবন কয় ওয়াক্ত নামাজ পড়ছে? মুনকির নাকির, আমার কাছে তো ক্যালকুলেটর নাই রে। তো ক্যালকুলেটর না রব সম্পর্কে প্রশ্ন করিস? প্রতিদিন কয় ওয়াক্ত নামাজ পড়ছে, প্রতি মাসে কয় ওয়াক্ত, প্রতি বছরে কয় ওয়াক্ত। ওই যে 10 বছর থেকে নামাজ ধরছে, কবরে আসা পর্যন্ত নামাজ পড়ছে। নামাজে মসজিদে যায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কয়, সূরা ফাতিহার পড়তে। রুকুত গেলে কয় সুবহান রাব্বিল আযীম, সেজদার জায়গায় সুবহান রাব্বিল আলা। তে এতবার রব রব কয়, কেবল কবরতে সে ঘুমাছে, আবার রব। 2 ফেরেশতাকে, আল্লাহ কি করব, তোমার বান্দাকে মান রব্বুকে প্রশ্ন করলে নামাজে খেবা খেপছে, আমরা এখন কি করি? আল্লাহ কয় যে নামাজ নে কবরে গেছে, তার রবের উত্তর হয়ে গেছে। ধরে কোন সুবহানাল্লাহ, তাকে নতুন করে রবের উত্তর দেওয়া লাগবে না, তার নামাজই রবের উত্তর হয়ে গেছে।
খালি সুবহানাল্লাহ করে দিলে তো ফজর নামাজ পড়া লাগবে। 2 নম্বর প্রশ্ন করব, মা দিনুকা, তোমার দিন কি? ইসলামী আন্দোলন, মামুনুল হক, আমির হামজা, বাংলাদেশে অধিক মুসলমান যারা বাংলাদেশে মানুষের তৈরি আইন না, ডক্টর কামালের সংবিধান নয়, আল্লাহর কোরআন দিয়ে যারা রাষ্ট্র চালাবার চায়, এই কোরআনের পক্ষে যারা ইসলামে আন্দোলন করে, এই আন্দোলন করতে গিয়া বাড়ি ছাড়া, ঘর ছাড়া, জেল, জুলুম, রিমান্ড, নানা রকম অত্যাচার, জোরে কোন কথা ঠিক কিনা? ইসলামে আন্দোলন আপনার পক্ষে খাড়া হয়ে বলবে, আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য এই ব্যক্তি কতদিন জেলত গেছে আপনি জানেন? এই মনকে নাকি জানিস এই বাড়ি থাকতে পারেনি, চোর ডাকাত গ্রামে আরামে ঘুম পারছে, আর ভালো মানুষগুলো পুলিশ খুঁজতেছে, জোরে কোন কথা ঠিক কিনা? আমার এলাকার একটা ভালো মানুষ বাড়িতে নাই, সব আলুর বাগুড়ের মধ্যে কম্বল পাড়ায় শুয়ে থাকে, পুলিশ এসে আমাকে খোঁজে। আর বউ মাঝে মধ্যে কোথায় আছেন, বলে সিরাজগঞ্জে রোডে আছি, খবরদার বাড়ির যারা আসেন না। 9টার পর পুলিশ টল মারতেছে। ড্রাইভারকে বলি, ভাই আজার বাড়ির যাওয়ার বুদ্ধি নেই, শ্বশুর খল করলাম, আব্বা খান খবর কি? না 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 না, এই মুহূর্তে তুমি আসো না, তোমার কারণে আমি বিপদ হবো। একটা লোকের হয়তো লিভার চায় না, তখন আমি গাড়িতে কম্বল বার করে আলুর বাগুড়ের মধ্যে বালুস আছে, আমার গাড়ির মধ্যে কম্বল বালুস খেলা সবই আছে। কখন কুটি পাওয়া লাগবে, এখন আর লাগবে না, হাজিনা তখন আর লাগবে না। এইরকম আলুর বাগুড়ের মধ্যে আমরা ঘুম পাচ্ছি, কারণ কি? কোরআনের হক কথা বলার জন্য, কোরআনের শাসন কায়েমের জন্য, ইসলামী দিনকে বোঝানোর জন্য নানা রকম কষ্ট যারা স্বীকার করেছে। ইসলামী আন্দোলন যখন এই কথা বলবে, আল্লাহ বলবেন এমনকি নাকি ইসলামী আন্দোলন করে যে কবরে গেছে তার 2 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেছে। যখন বলবে আমার নাবিটা তোমার নবীকে, দাড়ি ফাঁসেন, প্রতিদিনে যায় কয় চ্যাংড়া হবার চাই। আমাকে মেয়ে কয়, হুজুর আমার স্বামী এত সুন্দর, রাস্তার স্বামী না গেলি খালি মেয়ের আমার স্বামীর দিকে তাকা থাকে, হুজুর এখন একটা দোয়া দেন তো আমার স্বামীর দিকে মেয়ে যেন না তাকায়। আমি বললাম, মা তোমার স্বামীর থেকে মেয়েদের কাছ থেকে তোমার স্বামীকে যদি বাঁচাবার চাও, তোমার স্বামী চাচা বানাও। মেয়েটা বুঝবার পারেনি, হুজুর নাউযুবিল্লাহ, আপনি একটা আলেম হয়ে কি কর স্বামী চাচা কর? এই চাচা কবার করছি, চাচা বানাবার করছি। স্বামীর হাতটাও ধরে এখন দাড়ি 4 আঙ্গুল হয়ে গেছে, কয় আঙ্গুল? 4 আঙ্গুল হয়ে গেছে। স্বামী একটা রাস্তা ধরে, একটা মেয়ে মানুষ আর স্বামীর দিকে তাকায় না। যদি কেউ তাকায়, আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন? আপনারা বলেন তো, কোনো ছেলে যুবককে যদি কোনো মেয়ে চাচা কয়, ওর সাথে খারাপ সম্পর্ক হবে? তাহলে যেই ছেলেটা ভাই হওয়ার কথা, তাই এখন চাচা শুনতেছে এই দাড়ি ছাড়ার জন্য। দুনিয়ার সবকিছু আপনার কাছে কাড়া লিবি, কিন্তু দাড়ি কেউ কামাবার পারবে না। ওই দাড়ি নিয়ে যখন কবরে যাবেন, আমার নবীকে প্রশ্ন করার সাথে সাথে নবী দৌড়ে এসে বলবে, এমনকি নাকি কাকে নবী সম্পর্কে প্রশ্ন করিস? আমার সুন্নাতকে গ্রহণ করে দুনিয়াতে নানা রকম নির্যাতনের শিকার হয়েছে, কখনো জিএমবি, কখনো জঙ্গি, কত কি বলেছে। আজকে আমি নবী তাকে উম্মত বলে স্বীকার করে নিলাম। কি ভাই, কবরে যাওয়া লাগবে না? ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাতকে চিরস্থায়ী। আমি ক্ষণস্থায়ী জীবনের সমাপ্তি করে আখিরাতের জীবনে পাড়ি দিব। আপনাদের কাছে ক্ষণস্থায়ী ভালো না চিরস্থায়ী ভালো? দুনিয়া কি, আখিরাত কি? তাহলে ক্ষণস্থায়ীর উপর এত মায়া কি জন্য হলো? এক একজনের বাড়ি ঘর দেখলে তো সেই রকম। একটা বুড়া লাঠির ভদ্দা হাতে ওই ভিড় দিচ্ছে 7 তলা। কন্ট্রাক্টর বলে, হুজুর এই বুড়াটা ডিস্টার্ব করে, রড আরো দেওয়া লাগবে, সিমেন্ট আরো দেওয়া লাগবে, খোয়া আরো ঘন করা। বুড়ে কেন করে গেছেন? তো মুরব্বী, যে হারে ঘরের ভিড় দেখতেছেন, আপনার ভিতের খবর কি? মন তৈ রহেনি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে। জ্ঞানী গণি কয় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। আমার হীরামন পাখি, আমার প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি।
সবাই ইস্তেগফার করেন, আমরা ফজরের নামাজ যেন জামাতে আদায় করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন, জোরে কোন আমিন। ওঠেন না ভাই, ওঠেন না, আপনার দাদা দাদি কবরে গেছে রে, গোরস্থানের মাহফিল, দোয়াটাই হচ্ছে আসল, জোরে কোন ঠিক কিনা? আমরা দোয়া করব সকলের জন্য, সবাইকে মরতে হবে ইমানের সাথে, ইজ্জতের সাথে, যেন আল্লাহ আমাদের মৃত্যু দেয়, আর যারা কবরে আছে আল্লাহ তাদের কবরকে যেন জান্নাতের টুকরা বানায়। এই জন্য দোয়ায় সবাই ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।